মদিনা শর্মা পেজে लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा পড়ে গেল নাকি আমাদের পালকি রাখতে কেন বললো? যেই বেহারারা পালকি কাদের থেকে নামিয়ে জমিনে রেখে দিয়েছেন মাঠপাড়া রাস্তার উপরে, হুজুর সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে যে জুতো দোকান হাতে করে নিয়ে বলছে, বাবা আমার পিছনে পিছনে এসো, যখন দরকার হবে পালকিতে আবার উঠবো। এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওবিনের নামাজ পড়ে চোখ এমন পরিষ্কার করে নিয়েছিলেন যে চোখটাকে আরবি ভাষায় বলা হয় ইলমে লাদুন্নির চোখ, যে চোখটাকে বলা হয় বাংলা ভাষায় অন্তরের চোখ। আল্লাহ পাক এটা আল্লামা হুজুরকে দান করেছিলেন এবং অন্তরের কানও দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্তরের কান কেমন দান করেছিলেন মাঝখানে একটা ছোট্ট তথ্য দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেব তথ্যটা? বাংলাদেশের যশোর বলে একটা জেলা আছে, যশোর, কি নাম বললাম? যশোর জেলার বারান্দিপাড়া বলে একটি জায়গা। আমি অধম ওই বারান্দিপাড়ার মসজিদেও প্রোগ্রাম করেছি, প্রায় 60,000-এর মতো মানুষের সমাগম। বাংলাদেশে মজলিস দিলেই হাজার হাজার মানুষ হয়, কারণ শতকরা 5 জন হিন্দু, বাকি সব মুসলমান। 20-30 মাইল দূর থেকে পর্যন্ত আমার ভাইরা ট্রাক্টর গাড়ি নিয়ে, ট্রাক্টর গাড়ির পিছনে যে বডি লাগায় ইট বালি টালি বওয়ার জন্য, ওই বডির উপরে সব বসে বসে আসে। বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা ভারতের বক্তাদের ওয়াজ শুনতে একটু পছন্দ করে, কারণ বাংলাদেশের অধিকাংশ আলেমেরা একটু রাজনীতির কথা বেশি বলে। দেশ স্বাধীন করে তাদের মতাদর্শে দেশ চালানোর জন্য ভারতের বক্তারা এক দেশ থেকে আরেক দেশে যে রাজনীতির কোনো কথা বলে না, আর আমাদের দেশের রাজনীতির কথা আমাদের দেশেও আলেমেরা খুব একটা বলে না। বাংলাদেশের বক্তাদের বক্তৃতার ভিতরে শতকরা 75% বক্তব্য থাকবে রাজনীতির বক্তব্য। এই জন্য কিছু মানুষ রাজনীতির কথা পছন্দ করে না। ইন্ডিয়ার মানুষ গেলে, ভারতের মানুষ ওয়াজ করতে গেলে, বিভিন্ন জায়গার মানুষ 20-30-40 কিলোমিটার দূর থেকে আসে। জলসার প্যান্ডেলের জায়গা যতটা করা হয় তার ডবল জায়গা করা হয় গাড়ি রাখার জন্য। কি রাখা? খোদার কসম একটা মিথ্যা কথা বলছি না। আগামীতে আল্লাহ যদি সুস্থ করে, আমি তো প্রায় যেতাম বাংলাদেশে, আমার সঙ্গে যাবেন, বাস্তব দৃশ্য দেখে বলেন হুজুর যা বলেছে তাই, কোন মিথ্যা বলে আমার কি লাভ হবে কিছু? আমি একটু ঘটনার কথা উল্লেখ করতে যে এই তথ্যকে দিলাম। এই যশোরের বারান্দিপাড়া বলে একটি জায়গা, ওইখানে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন মেন রোডের ধারে। ওয়াজ চলে গেছে ঘন্টা 1.5-2 ঘন্টার মতো। হঠাৎ করে আল্লামা হুজুর ওয়াজ করতে করতে ওয়াজ বন্ধ করে দিয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে চুপ করে রয়েছে। শ্রোতারা মনে মনে ধারণা করলো আল্লামা হুজুরের ভান্ডারের ওয়াজ বোধহয় শেষ হয়ে গেছে। অনেক নামি দামি আলেম ওলামা আছে, বড় বড় হাই র্যাঙ্কের আলেম, মাইক দিলে মনে আর কিচ্ছু আসে না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো ছোটি মৌলবী, কিচ্ছু নাই আমাদের হৃদয়ে, কিছু নাই আমাদের মগজে, কিন্তু অনেক বড় নামি দামি আলেম আছে, মাইক্রোফোন দিলে একটা কথাও বার হয় না, মানে সব ভুলে যায়। এটা হলো আল্লাহর দেওয়া খাস দান। আরে দানের পিছনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই, কিন্তু আল্লামা হুজুরের নেক দোয়ার ওসিলা করে বলছি, এটা বাস্তব। যেখানে যাই আমাদের এই বসিরহাট এলাকার আলেমদের প্রধান বক্তা করে রাখে। গতকালকেও গিয়েছিলাম আমি মুর্শিদাবাদ। কোথায় বললাম? মুর্শিদাবাদ। জায়গাটির নাম হলো নতুন স্বরূপপুর মাদ্রাসা। কি নাম বললাম? নতুন স্বরূপপুর মাদ্রাসা। বেলা 2টায় বেরোলাম, রাত 7:30টায় গিয়ে পৌঁছে গেলাম সেখানে। এই নতুন স্বরূপপুর যেখানে আমি পৌঁছলাম, তো আমার ভাইরা সেখানে বক্তৃতা করে আবার বেরোলাম রাত 2টার সময়। বেরিয়ে বাড়ি আসতে আসতে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তখন আবসা আবসা আলো দেখা যাচ্ছে। এরকম সময় তাড়াতাড়ি করে ফজরের নামাজ পড়ে শুলাম, আর 10:30টার সময় ঘুম ভেঙেছে। কখন?
10:30, মানে সারা রাত জাগা, 2.5 ঘন্টার উপরে বক্তৃতা করেছি। তারপরে অসুস্থ মানুষ আবার চাঁদা পয়সা তুলেছি, তুলে বাড়ি এসে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছি। আর বাড়ির কেউ ডাকিনি। 10:30টায় ঘুম ভেঙেছে। তাও মনে হচ্ছে আর ঘন্টাখানি ঘুমুলি ভালো হইতো। এইরকম ব্যাপার। আপনারা মনে করেন হুজুররা ওয়াজ করে বোধহয় কষ্ট হয় না। খোদার কসম, অধিকাংশ দিন আমাদের ভিতরের গেঞ্জি পানিতে ভিজালে যেমন হয় ওই রকম ভিজে চাপুচুপুর হয়ে যায়। গতকালকে জামা গেঞ্জি খুলে গাড়িতে বসে আছি, একেবারে সাধারণ বাড়ির লোকের মতো, মানে সব ভিজে গেছে। আজকেরও ভেজা শুরু হয়ে গেছে, কারণ আজ আবার একটু গরম শুরু হয়ে গেছে। অন্য দিনের তুলনায় আজ একটু গরম বেশি না, একটু বেশি। তো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে ওয়াজ বন্ধ করে, বাহ্যিক চোখ বন্ধ করে কার সঙ্গে জানো মনের কথা বলছে। শ্রোতারা 2-5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, মনে মনে ধারণা করলো আল্লামা রুহুল আমিনের ওয়াজের ভান্ডার খালি হয়ে গেছে। আচ্ছা, আল্লামা রুহুল আমিনের ওয়াজের ভান্ডার কি খালি হওয়ার কথা? যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকার কিতাব, 65 খানার মতো তাফসীরের কিতাব যিনি মেমোরিতে মগজে জমা করে রেখেছিলেন, আল্লাহ যদি 400 বছর হায়াত তার দিত, তার ওয়াজের ভান্ডার কি খালি হতো? শ্রোতারা ডেকে বলছে, হুজুর বাংলাদেশের মানুষ একটু মুখ পোটা, মানে ওরা 2-5 মিনিট ধৈর্য ধরতে পারে না। মানে মুসলমানদের দেশ, ওদের নামে তো কেউ কথা বলে না। হিন্দু মেয়েরাও পর্যন্ত মাথায় সিঁদুর দেয় না, মাথার কাপড় পরে না। ওরা এই পরিবেশে রাস্তাঘাটে বার হয়। মুসলমানদের মেয়েরা যেমন, হিন্দু ভাইদের মেয়েরাও তেমন। নামি দামি পুজো পর্যন্ত হয়, আশেপাশে সব মুসলমান, তাদের ঘুমে ডিস্টার্ব হওয়া অসুবিধা হবে, মাইকও পর্যন্ত বাজায় না, হাতে ওরা শাখাও দেয় না, কপালে ওরা ওই যে কি দেয় না, সিঁদুরও দেয় না, মানে বুঝতে দেয় না আমরা হিন্দুর ঘরের মেয়ে। এইরকম পরিবেশে তারা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা রাস্তায় যখন বার হয়, মুসলমানের মেয়ে বলে চেনা বড় দুষ্কর, বরং জ্যোৎস্না, চম্পা, ঝর্ণা, নাইস, বিউটি, এইরকম ইংরেজি মার্কার নাম নিয়ে রাস্তায় বেরোয়। পোশাক পরিচ্ছদ দেখলেও তাই চেনা যায় হিন্দুর ঘরে, ব্যানার্জির ঘরে, দাসের ঘরে, এমন করে অন্য অন্য ঘরের মেয়েরা যাচ্ছে। মানে মুসলমান বলে চিনবেন এমন চেনার কোনো কায়দা নাই। আল্লামা হুজুরকে ডেকে বলে, হুজুর আর ওয়াজ আপনার মনে নাই? ওরা একটু মুখ পটু, মনের ভিতরে যে ঢাকায় সঙ্গে সঙ্গে বলে দেয়। আল্লামা হুজুর বলছেন, লা ইয়া আখি, ওয়াজ আমার ভান্ডারে আল্লাহ কম বেশি যথেষ্ট জ্ঞান দান করেছেন। আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় জামাতে উলা পর্যন্ত 6 বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, গোল্ড মেডেল, সোনার পদক ইংরেজ সরকারের কাছ থেকে প্রাপ্ত হয়েছি। কার কাছ থেকে? তখন ইংরেজ সরকার ছিল। কলকাতা আলিয়া মাদ্রাসা 6 বার গোল্ড মেডেল, সোনার পদক ইংরেজ সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আমার ক্লাস ফ্রেন্ড আরো যত ভাইরা ছিল, কারো বাবার ক্ষমতা হয়নি আমার সঙ্গে পাল্লা দিয়ে আমার উপরে 1 নম্বর পাওয়া, আমার উপরে 1 নম্বর বেশি পাওয়া, এটা কারোর নসিবে জোটেনি। তাই সোনার পদক, মেডেল আমার বাড়ি 6টা। কটা? 6টা। আমি যখন 1983-84 সালে মাদ্রাসা আলিয়াতে পড়েছি, একটা তত্ত্ব শুনলে খুশি হয়ে যাবে। মাদ্রাসা আলিয়ার প্রধান শিক্ষক ছিলেন যিনি, হযরত আল্লামা মাহসুমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এখন আর তিনি বেঁচে নাই, মারা গেছেন। খুব বয়স্ক মানুষ ছিলেন। আলিয়া মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হাদিসের কিতাবের ভিতরে সবথেকে দামি হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফ হুজুর পড়াতেন আল্লামা মাহসুমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তো একদিন ওনার বাড়িতে গেছি ভাই, একটু ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে। তো দেখলাম মাথার দিকে, ডান পাশে, বাম পাশে সব শোকেসে কিতাব ভরা, পাত দিকটা খালি, কোনো শোকেস নাই। তো বললাম, হুজুর এত কিতাব পত্র এই শোকেসের ভিতরে এত সাজিয়ে না রেখে, এই পাত দিকে এদিক তো পুরো খালি দেখছি, ওয়াল দেওয়ালের গায়ে, এদিক দূরে একটা শোকেস দিয়ে এত গায়ে গায়ে ঠেসে কিতাব না রাখে এই শোকেসে কিছু দেয়া যেত। বলে, বাবা ওদিকে পাত দিক না বাবা, কোরআন হাদিস শরীয়তের ফতোয়ার কিতাব, মাসলা মাসালের কিতাব পাত দিকে রাখবো, আল্লাহ অসন্তুষ্ট আমার মগজ থেকে এলে উঠিয়ে দিবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ বলে। এই পাপ দিকে কেতাব রাখা যায়, আর আমরা কেতাবের উপর দিয়ে জুতো পাই দিয়ে হেঁটে যাই। ঠিক বললাম না ভুল? জুতো পাই দিয়ে হেঁটে যাই। বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় পাঠ তিনি পড়াচ্ছেন। পড়াতে পড়াতে কি মনে হলো, বলছে ও বাবারা, আল্লামা মাসুমী সাহেব তার নাম, জবরদস্ত আলেম ছিলেন তিনি, বিখ্যাত আলেম ছিলেন। ওই আলিয়া মাদ্রাসা আরেকজন বিখ্যাত আলেম ছিলেন, জবরদস্ত আলেম, কোরআন হাদিসের পোকা ছিল ওনারা দুইজন। একজনের নাম মাসুমী সাহেব আর একজনের নাম মাহবুবী সাহেব। কি নাম? একজনের নাম মাহবুবী সাহেব, একজনের নাম মাসুমী সাহেব। মাহবুব সাহেব এত বড় জবরদস্ত আলেম ছিলেন, উনি ইরাকের জমিনে চান্স পেয়েছেন কোরআন হাদিস পড়ানোর জন্য। যে দেশে আরবি ভাষা ছাড়া কথা হয় না, ওখানে পড়াতে হয় আরবিতে, ছাত্রদের বোঝাতে হয় আরবিতে, সেইখানে চান্স পেয়েছিলেন আলিয়া মাদ্রাসায় পড়াতে পড়াতে। আলিয়া মাদ্রাসা থেকে তিনি চলে গিয়েছিলেন ইরাকে, পড়াতে পড়াতে আল্লাহ থেকে বিদায় করিয়েছেন। 1983-84 সালের কথা বলছি, কাছাকাছি 83-84, আর এখন কত? 2025। দেখতে দেখতে কম বেশি 40 বছর হয়ে গেছে। তখন ছিলেন তারা বয়স্ক। যাই হোক, এবার ফিরে আসি। মাসুমী সাহেব বলছিলেন, বাবা আল্লামা রুহুল আমিন, মৌলানা রুহুল আমিন আলিয়া মাদ্রাসার ফার্স্ট বয়। আমি পরীক্ষার খাতাগুলো মাঝে মাঝে লাইব্রেরি ঘর থেকে খাতাগুলো বার করে দেখেছি, ওনার পরীক্ষার খাতায় মুমতাহিনেরা, পরীক্ষকেরা কলমের একটু দাগ দেওয়ার সুযোগ পায়নি। জোরে বলুন একটু সুবহান। বলছে এখনো গুদম ঘরে মাদ্রাসা ছেলেদের পরীক্ষার খাতা সব তাল করা আছে। আমি মাঝে মাঝে আলগা করে দেখেছি। বসিরহাটে রুহুল আমিন এমন একজন বিজ্ঞ আলেম ছিলেন, পরীক্ষক যে তথ্যটা না শিখেছে সেটা ওনার মেমোরিতে জমা ছিল বলে সেটাও লিখে দিয়েছে। পরীক্ষকের এমনকি ডেকে বলেছে, ও মুন্সি তবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, 100-র উপরে যদি কোনো নম্বর দেওয়ার সুযোগ আমার হাতে থাকতো, আমি 100-র উপরে বাড়তি নম্বর দিয়ে তোমার লেখার কারণে আমি খুশি করতাম, কিন্তু 100-র উপরে তো বাড়তি নম্বর দেওয়ার কোনো ক্ষমতা পরীক্ষকের নাই। এই আমি মনের দুঃখ মনে নিয়ে তোমাকে 100 নাম্বার দিলাম। তো আমার মন চাইছিল যা আমি প্রশ্ন করেছি তার থেকে বেশি তথ্য তুমি লিখেছো, যা আমার মগজেও নাই, আমার ব্রেনে নাই যে তথ্যগুলো, উত্তরগুলো, সেগুলো তুমি লিখে দিয়েছো। এই জন্য 100-র উপরে যদি 2-5-7 নাম্বার বাড়তি দেওয়ার সুযোগ থাকতো, তাই দিয়ে তোমার মুখে হাসি ফোটাতাম। তিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হতে গেছেন ইলমে জাহিরির জ্ঞান অর্জন করে। ইলমে জাহিরির জ্ঞান অর্জন করে, প্রকাশ্য দ্বীনি শিক্ষা করে, এবার আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জনের জন্য একটা পীর সাহেব খুঁজে বেড়াচ্ছেন। মুফতি সালমানি রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার ফুরফুরা জমিনে একজন পীর ছিল সে যুগে। সেই পীরের হাতে হাত দিয়ে প্রথম বায়াত হয়েছিলেন। অল্প কিছুদিনের ভিতরে ওনার পীর সাহেব মারা গেলেন। বলে পীর তো চলে গেল, মাল মশলা তেমন আধ্যাত্মিক জগতের কিছু পেলাম না, আবার তো আমার পীর ধরতে হবে, কোথায় যাই, কোন জায়গায় যাই। বসিরহাট এলাকার মানুষের কাছে শুনলেন বর্তমানে বহু মানুষ আরেকজন পীর সাহেব আছে ফুরফুরার জমিনে, তার নাম হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে যাচ্ছেন বায়াত হয়ে ইলমে লাদুনির জ্ঞান অর্জন করতে, মারফতি জ্ঞান অর্জন করতে, আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে ওনার কাছে যাচ্ছেন। আল্লামা হুজুর বললেন, যার পীর নাই সে হলো শয়তানের ভাই। কার ভাই? যার পীর নাই, অভিভাবক নাই, সে হলো শয়তানের ভাই। মেয়েদের অভিভাবককে আল্লাহ মরে গেছে নাকি? মেয়েদের অভিভাবককে আলহামদুলিল্লাহ। এত সুন্দর তথ্য জানা সত্ত্বেও চুপ করে বসে আছেন, আমার চিন্তা করতে হচ্ছে। মেয়েদের অভিভাবক হলো স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছে, ও দুনিয়ার মেয়েরা,
তোমাদের অভিভাবক হিসাবে আমি একজন ব্যক্তিকে পৃথিবীতে বানিয়েছি, তার নাম হলো তোমার বিবাহিত স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের অভিভাবক যেমন স্বামী, স্বামীর উপরে হুকুম জারি করবে না, স্বামীর কথার অমান্যতা করবে না, স্বামী যেটা বলবে হাসি মুখে মেনে নেবে, মুখের মুস্কি হাসি। পাড়ার মিন্টু পিন্টু লালটু বল্টু এদের কাছে না দেখিয়ে তোমার স্বামীরে দেখাও তোমার মুখের মুস্কি হাসি, কপালের টিপ, ঠোঁটের ঠোঁট পালিশ, চোখের আই পালিশ লাগিয়ে স্বামীরে যদি তুমি খুশি করো, আর তোমার স্বামী সৌন্দর্য দেখে যদি একবার মুস্কি হাসি হাসে, তোমার জন্য আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। আমাদের মেয়েরা কোনোদিন স্বামীরে সৌন্দর্য দেখাতে চায় না। স্বামী যখন বাড়ি থাকে ছেঁড়া কাপড় কোনটা ওইটা পরে থাকে, যেটা ময়লা কাপড় সেলাই করা সেইটা পরে থাকে। আর মামাতো ভাই যখন আসে, খালাতো ভাই আসে, বাপের বাড়ি থাকতে যে বন্ধুর সঙ্গে একটু টেলিফোনে কথাবার্তা হতো, সে যদি একবার আসে বাক্সের ডালা খুলবে না, খুলবে না, বলে একটু বাইরে বস, আমি তাড়াতাড়ি ড্রেস করে আসি। একেবারে সব থেকে দামি কাপড়টা পরে সাজগোজ করে, কপালে টিপ দিয়ে, চোখে আই পালিশ দিয়ে, ঠোঁটের ঠোঁট পালিশ দিয়ে, হাতে অন্তত 23টা করে চুড়ি দুই হাতে ঝপঝপ করে ভরিয়ে ও বন্ধুর কাছে এসেছে, বলে আমারে কেমন দেখাচ্ছে বল। বলছে বিয়ের আগে যেমন দেখতাম তার থেকেও তো ভালো দেখছি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিয়ের আগে আমি যেমন দেখেছিলাম গ্রামে, তো শ্বশুর বাড়ি এসে দেখছি তার থেকে অনেক গুণে তুই পাল্টে গেছিস। দেখে মনে হচ্ছে তোর এখনো বিয়ে হয়, বাচ্চা হয়েছে 3টে। কটা? আচ্ছা এই কথা না বললে ও আর আসতে বলবে কি? পাড়ার মেয়ে ও আর আসতে বলবে বন্ধু আবার আসিস? কারণ ওর নামে মেয়েরা সব জিনিস পছন্দ করে, একটা জিনিস পছন্দ করে না, সেটা হলো ওদের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে ও কিন্তু সহ্য করতে পারে না, তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মেয়েদের দায়িত্ব হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে হুকুম জারি করবে না, স্বামীর কথার অমান্যতা করবে না। স্বামী যেটা বলে কষ্টের কাজ হলো হাসি মুখে সেটা মেনে নেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খিদিরপুরের মেয়েরা তার থেকে আরো ভালো, এদের নামে কোনো বদনাম দেব না। আমার ভাইরা, সংসার জীবনে যারা সুখী হয়, আল্লাহর জান্নাত এই পৃথিবীর জমিনে তাদের ঘরে নেমে যায়। আর যাদের কুটকাট ফুটকাট স্বামী স্ত্রী এক জায়গায় হলেই চলে, ইবলিস শয়তান গাছের ডালে বসে বসে ঠ্যাং নাচাতে থাকে। ইবলিস শয়তান গাছের ডালে বসে ঠ্যাং নাচায়। এই জন্য ছোট হুজুর কেবলার জন্য ফুরফুরা পীর সাহেব দোয়া করলেন, আল্লাহ এমন জ্ঞান তার মগজে দান করেছিলেন। ফুরফুরা টাইটেল মাদ্রাসার হেড অফ দি ডিপার্টমেন্ট, প্রধান শিক্ষক ছিলেন যিনি, আমার ভাইরা মাওলানা আবুল কাসেম সাহেব তার নাম ছিল। কি না বললাম? যিনি প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক, তিনিও পর্যন্ত ছোট হুজুরের সঙ্গে জলসায় যেতেন। কি জন্য? জলসা শোনার জন্য। যিনি কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, ছাত্রদের কোরআনের শিক্ষা দেন, বুখারী শরীফ মুসলিম শরীফের শিক্ষা দেন, অগাধ পাণ্ডিত্য আল্লাহ যার মেমোরিতে দিয়েছেন, টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষকের মর্যাদা পালন করে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এই লোকটা একটা মূর্খ লোকের সঙ্গে ওয়াজ শুনতে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসলে ছোট হুজুর মূর্খ ছিল না, ওই বাবার দোয়ার কারণে আল্লাহ তার মগজ এমন সাফ করে দিয়েছিলেন। যখন অনর্গল হাদিসগুলো বলতেন, কোরআন আয়াত পড়ে মানে বলতেন, কাসেম সাহেব আর নজরে হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো আমাদের মগজে যে জ্ঞান নাই, আল্লাহ সেই জ্ঞান মূর্খ মানুষের মগজে কেমন দান করেছে। তাজ্জব হয়ে যেতেন মাঝে মাঝে, এমনও তত্ত্ব তিনি প্রকাশ্য ঘোষণা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দ্বিতীয় পীর ধরার জন্য, যার পীর নাই সে হলো শয়তানের ভাই।
এই জন্য পীর ধরতে হবে, আল্লাহ মানুষের সংস্পর্শে যেতে হবে, আমল পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে। এই জন্য তিনি লোকমুখে শুনলেন আবু বকর সিদ্দিকী বলে ওই ফুরফুরা শরীফে আর একজন পীর আছে, পূর্বে যার হাতে হাত দিয়েছিলেন গোলাম সালমানি, তার নাম কি নাম বললাম, গোলাম সালমানি তার নাম ছিল। তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর মনে মনে চিন্তা করলেন আমার পীর সাহেব আগে যিনি ছিলেন তিনি তো মোটামুটি ভালো পীর, আধ্যাত্মিক জগতের জ্ঞান তার ছিল, ইলমে মারিফাতি জ্ঞান, ইলমে জাহিরি জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান তার তো ছিল। আল্লাহ তারে ডেকে নিয়েছেন। আর একজন নতুন পীরের নাম শুনলাম এলাকার মানুষের কাছ থেকে, এই পীরটা কেমন পীর আমাকে আগে একটু বায়াত হওয়ার আগে যাচাই করে নিতে হবে। আচ্ছা, যাচাই করা ভালো না খারাপ? ভন্ডের হাতে হাত দিয়ে বায়াত হলে দিন ল্যাপস হয়ে যাবে, সময় নষ্ট হবে, লাভ হবে কিছু? মাথায় শিকশিকে 350 দামের দামি টুপি থাকলে, আর মুখে রবীন্দ্রনাথের মতো বুক জড়া দাড়ি থাকলে, আর গায়ের জামা যদি পায়ের গোস পর্যন্ত নেসপে সাত পায়ের গোস পর্যন্ত লম্বা জামা যদি থাকে, জামায় যদি আবার দামি দামি নকশা করা থাকে, চেহারা যদি আমার ভাইরা কাশ্মীরের মানুষের মতো হয়, কোন মানুষ? কাশ্মীরের মানুষ, ওদের দেখতে ভালো না খারাপ? তুরস্কের মানুষ দেখতে ওই রকম সুন্দর। মেয়েদের জানে এক শ্বাস থেকে বাড়ি করা হয়েছে। যারা হজপাক করতে গেছেন আমার কথায় একমত হতে পারবে, তারই তো ওয়াজ মাথায় উঠেছে। এত বক্তার পিছনে তারা কালেকশন করে, আমি একটু ওয়াজ করতিস তো করি নাকি? আচ্ছা, তোমাদের খুশি করলে ওরা তো আবার রেগে যাবে না, পরে আর কখন হবে না? আমার অনেক টাইম নেই, আমার 9টা পর্যন্ত সময়, অনেক টাইম আমার নেই। যাই হোক, সবাই খুশি হোক নাকি? সাপও না মরে, কথা বলে, লাঠিও না ভাঙে, এইরকম একটা চিন্তা মৌলবীদের করতে হবে। তো সংক্ষেপ করে বলি, যাতে কর্তৃপক্ষরাও খুশি হয়, আবার আপনারাও একটু খুশি হন। আমি একটু তাড়াতাড়ি করে বলবো আগের মতো, না যেরকম আস্তে আস্তে বলছি এরকম বলবো। আমি আগে কিন্তু খুব সুইট ওয়াজ করতাম, ক্যাসেট শুনবেন পূর্ণ ক্যাসেট। মানে আমার লেহান জবান, আমি নিজের গর্বের কথা বলছি না, এত পরিষ্কার আল্লাহ করে দিয়েছিলেন, আমি সুইট ওয়াজ করতাম। অনেক মানুষ এমন বলেছে 1.5 ঘন্টার ওয়াজ আপনি 1 ঘন্টা কেন, আরো 45 মিনিটে করে ফেলেন, কিন্তু কোনো জড়তা নেই, জড়ায় না, যেন একেবারে অটোমেটিক হেফজ কোরআনের মতো চালাচ্ছেন। আমি বললাম আল্লাহর অনুদান, তবে এখন আর সেই সুস্থতা স্বস্তি নাই। এজন্য একটু আমি সুইফট কম করে দিয়ে একটু আস্তে আস্তে কথা বলি, আর আস্তে আস্তে বললেও মানুষদের শুনতে বুঝতে সুবিধা হয়। সব মানুষ তোড়ে কথা বললে বুঝতে পারে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লামা হুজুর চিন্তা ভাবনা করলেন আমি আবার নতুন পীরের হাতে হাত দিয়ে বায়াত হব, কিরাম পীর কিরাম মাল মশলা তার ভিতরে আসা, আমার একটু যাচাই করে হাত দিতে হবে। কারণ আমি 6 বার সোনার পদক পেয়েছি কলকাতা মাদ্রাসা এলিয়া থেকে। যে কোনো এক ভণ্ড পীরের হাতে হাত দিয়ে সময় নষ্ট করা যাবে? তো বসিরহাট থেকে তিনি মার্টিন ট্রেনে করে চলে গেলেন কলকাতা বেলগেসিয়া, কি নাম বললাম, মার্টিন ট্রেনের স্টপেজ লাস্ট স্টপেজ ছিল বেলগাছিয়া। এখন ট্রেনের লাস্ট স্টপেজ কোথায়? আলহামদুলিল্লাহ, এরা কথা বললে তো আমার খুব আনন্দ হয়, কিছু দিতে সুবিধা হয়। এখন লাস্ট স্টপেজ হলো শিয়ালদা, আর দূরপাল্লার ট্রেনগুলো এসে দাঁড়ায় কোথায়? আলহামদুলিল্লাহ, দূরপাল্লার ট্রেনগুলো হাওড়ায় এসে থামে। 1.5 দিন 2 দিন 3 দিন ট্রেনে বসে থাকতে হয়। 2,500 3,000 কিলোমিটার রাস্তা, ওই রকম শত শত কিলোমিটার বেগে চলে। 8-10টা স্টপেজের পরে একটা জায়গায় যে স্টপেজ দেয়, ঠিক কিনা? এখন উনি কলকাতা বেলগাছিয়ায় নামলেন, ওখান থেকে আবার ট্রেন পাল্টিয়ে অন্য ট্রেন ধরলেন, যে ট্রেনটা যাবে হুগলি জেলার শিয়াখালা। কি নাম? হুগলি জেলার শিয়াখালা। হাসনাবাদ থেকে ট্রেন যাবে বেলগাছিয়া, ওখানে ট্রেনের ইন্ডিয়া স্টপেজ শেষ, আর যাবে না। আবার হুগলি জেলার ট্রেন চাপতে হবে, হাওড়া জেলার আলাদা ট্রেন চাপতে হবে। এতটা সরু পাটি, বগি থাকতো মাত্র 3টা। কটা? 3টে বগি থাকতো। খুব দৌড়িয়ে যদি চলন্ত ট্রেনে ওঠেন উঠতে পারবেন,
আবার চলন্ত ট্রেন থেকে যদি আপনার দৌড়ানো হ্যাবিট থাকে, অভ্যাস থাকে, চলন্ত ট্রেন থেকে নেমে একটু দৌড়িয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখনকার ট্রেন থেকে যদি ওই চিন্তা নেন, বিবি বিধবা স্ত্রী এটি হবে না, হবে না, সব এটি হয়ে যাবে। তো শিয়াখলায় যে নেমেছেন, নতুন ট্রেন পাল্টিয়ে শিয়াখলায় নেমে ওখান থেকে ফুলপুরা শরীফের দূরত্ব 5.5 মতান্তরে 6 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? শিয়াখলা থেকে 5.5 মতান্তরে 6 কিলোমিটারের রাস্তা। তখন কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতো না, প্রত্যেকটি মুরিদকে পায়ে হেঁটে ফুরফুরায় যেতে হতো। হুজুর ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেব কেবলার কাছে যাচ্ছেন। মনে মনে ঠিক করেছেন, আগে 6টা প্রশ্ন রাখবো। কটা? 6টা প্রশ্ন রাখবো। আর কোরআন হাদিসের মাপকাঠিতে সঠিক আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তর যদি দেয়, তাহলে বুঝবো ভিতরে মাল মশলা আছে, আমি বায়াত হলে আমি তার কাছ থেকে কিছু পাবো। আর যদি প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারে, আমি মাল মশলাও পাবো না, ইলমে লাদুন্নির কোনো জিনিস আমি পাবো না, বেকার বায়াত হবে, সময় নষ্ট হবে। কড়া কড়া কঠিন কঠিন ফতোয়া আলমগীর, ফতোয়া দুররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া বহির, ফতোয়া জামে সগীর, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাব থেকে কঠিন কঠিন 6টা প্রশ্ন ঠিক করে নিয়েছেন। নিয়ে এবার হাঁটতেছেন, ফুরফুরার দরবারে যাবেন আর প্রশ্ন ঠিক করে করে নিয়ে যাচ্ছেন। দরবারের কাছাকাছি জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় থাকেন? মানে এই প্রথম যাচ্ছেন দরবারে, সবাই দেখিয়ে দিল মেন রোড থেকে বাম দিকে নামেন। কোন দিকে? বাম দিকে নামেন। সামনে বড় কবরস্থান, ডান পাশে পুকুর, বাম পাশে পুকুর, ডান পাশে কবরস্থান, মাঝখানে সরু গলি রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে যান, মাটির মসজিদ আছে, ওখানে হুজুর দরবার করে ওনার শিষ্য শাগরেদদের দ্বীনি তালিম দিয়ে থাকে। একটু জোরে হবে না? যে মতাদর্শের মানুষ আমরা, সেই মতাদর্শের প্রতিষ্ঠাতার জীবনে আলোচনা করছি। শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? যদি খারাপ লাগে সঙ্গে সঙ্গে স্টারিং তো আমার হাতে, গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেবো, গাড়ি রাস্তায় চালাবো না। তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তো 6টা প্রশ্ন ঠিক করে নিয়ে মেন রোড থেকে বাম দিকে ঘুরে নিচে নেমেছেন। হুজুরের বাড়ির সামনে একটি মাটির মসজিদ ছিল, ভিতরে এখনো মাটি লাগানো, বাইরে আবার আলাদা ওয়াল দেওয়া হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই ফুরফুরা জমিনে কয়েকশো বছরের পুরানো মসজিদ, এখন একটা মাটির মসজিদ আছে। আমার ভাইরা, যেদিকে 4 শহীদানের মাজার আছে, ওদিকে যেতে যে এখনো দেখতে পাওয়া যায় মাটির মসজিদ, এখনো তারা ভাঙে নাই। আল্লামা হুজুরের কাছে যখন গেলেন বিকালবেলা, ওই টাকি নারায়ণপুর থেকে বেরিয়ে মাটির ট্রেন গুল গুল করে চলে, যেতে যেতে সময় লেট হয়ে গেছে। আবার 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দরবারে যেতে হয়েছে। বিকালবেলা আসরের নামাজ পড়তে পীর সাহেব কেবলা মুরিদ মোতাকেদের দিয়ে ওই মাটির মসজিদের সামনে যে বারান্দা, এই বারান্দায় বসিয়ে তিনি তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন, শরীয়তের মসলা মশাইয়ের কথা বলছেন। আল্লামা হুজুরের জ্ঞান তখন ছিল না? ছিল না? কারণ ইলমে জাহিরের জ্ঞানে তো তিনি পরিপূর্ণ ভরা। যে দেখলেন যার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, যার কাছে প্রশ্ন করব, তিনি তো ওয়াজ করছেন। এখন তো কথা বলা যুক্তিসঙ্গত হবে না, সালাম কালামও দেয়া যাবে না, কারণ শরীয়তে নিষিদ্ধ আছে। হুজুরের ওয়াজ শেষ হয়ে যাক, তারপরে আমি প্রশ্ন করব, উত্তর শুনবো। মনে যদি ভালো লাগে বায়াত হয়ে নতুন পীরের কাছ থেকে বাড়ি যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পীর সাহেব কেবলার কাছে যে আল্লামা হুজুর যাচ্ছে, এটা পীর সাহেব অন্তরের চোখে দেখতে পারে না, পারে না। এই তো কিছুদিন আগে বাংলাদেশের 4 জন মানুষ ফুরফুরা পীর সাহেবের কাছে আসেন, বলে কেমন পীর, আধ্যাত্মিক জগতের কেমন জ্ঞান। আজকে আমরা 1 মন করে যাই, কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। কি দিয়ে? হুজুরের বাড়ি যাব, সালাম কালাম মুসাল্লাম ওয়ানাকা করব। আর আজকে আমাদের মনের শখ পীর সাহেবের বাড়ি যে কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো।
যেই ওরা মনে মনে ধারণা করে নিয়েছেন, আল্লাহ ইলহামের মাধ্যম দিয়ে পীর সাহেবকে জানিয়ে দিয়েছেন যেটা পূর্বে নবীদেরও আল্লাহ ইলহাম করেছিলেন। আমার ভাইরা পীর সাহেব ডেকে বলে, ও বাবা আবু জাফর, তোমার ছেলেরা কোথায়? বলে আব্বাজিন বাইরে সদরে আছে। বলে একটু তাড়াতাড়ি করে ডাকো বাবা, ৩-৪ জন মেহমান আসছে বাংলাদেশ থেকে, তারা কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবে এরাদা করে আসছে। যদি তাই দিতে না পারি তাহলে ওরা আমারে পীর সাহেব হিসেবে মান্যতা দেবে না, বলবে হুজুরের ভান্ডারে কোনো মাল নাই, ইলমে লাদুন্নির জ্ঞান নাই। ও বাবা নুরুদ্দিনকে পাঠিয়ে দাও, দেখো তালতলার বাজারে শোল মাছ আছে কিনা। তালতলার বাজারে যে ঘুরে দেখে কলা পাওয়া গেছে কিন্তু শোল মাছ নাই। আচ্ছা, সব দিন কি বাজারে শোল মাছ ওঠে না? বলে বাবা আব্বা, বলে কি? বলে ছেলেরা গিয়েছিল তালতলার বাজারে, শোল মাছ পাইনি। বলে শোল মাছ যদি না পায় বাবা, শোল মাছ তো লাগবে, অন্য কোনো মাছ আনলে হবে না। বলে তাহলে আর কোথায় যাব? অন্য মাছ দিয়ে ভাত দেন। আজকের অন্য মাছ দিলে ভাত দিলে হবে না, একটু এক কাজ করো ও বাবা আবু জাফর, তোমার ছেলেদের একটু শিয়াখালা বাজারে পাঠাও। কোথায়? শিয়াখালা বাজারে পাঠাও, 5.5-6 কিলোমিটার দূর হলো যেতে বলো, ওই বাজারে যেতে বলো। আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা বড় শোল মাছ নিয়ে বসে রয়েছে, খরিদ্দার কেউ নাই, শোল মাছটা কিনছে না। আসলে আল্লাহ শোল মাছটা আমার বাড়ি রান্না করার জন্য বরাদ্দ করে রেখেছে। নারায়ে তাকবীর। মেজলা হুজুর কেবলা ছোট সাহেবজাদা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব চলে গেলেন শিয়াখলায়, যে দেখে বাবলা গাছের তলায় একটা লোক ওই জাল টেনে টেনে মাছ টাছ ধরে, পুকুরে খাবলা জাল ফেলে, খালে টালে এক বড় শোল মাছ 1 কেজির উপরে ওজন নিয়ে বসে দিয়েছে। অনেকে আবার শোল মাছ, চ্যাং মাছ, পাকাল মাছ খায় না, ঠিক না? যারা খায় না ওরা কেউ মাছের ধারে যাবে? বান মাছ অনেকে খায় না, পাঙাশ ট্যাংরা অনেকে খায় না। ঠিক বললাম না ভুল বললাম? যারা যে মাছ খায় না মাছের ধারে দাম জিজ্ঞাসা করতে যাবে? বলে খাই না যখন কিনে কিলাম। কিন্তু দরকার যাদের তারা তো অপেক্ষায় আছে। নুরুদ্দিন হুজুর যে দেখে বাবলা গাছের তলায় একজন মেসুরে মাছ ধরে একটা শোল মাছ পেতে নিয়ে বসে আছে, খরিদ্দার নাই। যে বলে বাবা শোল মাছ কার? বলে আমার, আমি নিজেই ধরেছি খাল থেকে জাল দিয়ে। বলে তুমি কি বিক্রি করবে? বলে না। হ্যাঁ। বলে কত দাম? বলে এত হলে দেব, এই মাছ বিক্রি করে আমার সংসার চলে। আল্লাহর মহান বান্দা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব বললেন, বাবা ন্যায্য দাম দিয়ে আমি নেব, কারণ আমার শোল মাছেরই দরকার। শোল মাছটা কিনে নিলেন, বাড়ি এসে রান্না করতে আম্মাজির কাছে দিলেন। আম্মাজি কোটা বাছা করে সুন্দর করে কলার তরকারি দিয়ে রান্না করে রেখেছেন। আমি আপনাদের গ্রামে আগে যখন আসতাম অপারেশনের আগে বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে একটু কলার তরকারি খেতাম না? কথা বলে অনেক বাড়িতে কলার তরকারি রান্না করার কথা বলতাম, কিন্তু এখন এমন কঠিন রোগ আল্লাহ দিয়েছে, কলার ধারে পাশে, পিপের ধারে পাশে আমার যাওয়ার কোন লাইন নাই। মানে ডাক্তারি পূর্ণ নিষেধ। কলা খাবে না, কিডনি রোগ কেটে উঠবে, পিপে খাবে না, কিডনি রোগ কেটে উঠবে। যাই হোক, আমি আর ধারে পাশে যাই না। অনেকে আবার শখ করে হুজুর আগে খেত রান্না করি, কিন্তু আমি যে দেখি যে আমার সেই পূর্ণ অভ্যাস ওরা জেনে রেখেছে রান্না করে। বলি ভাই এখন আর চলবে না, তো যা থাকে তাই দিয়ে একটু গালে দেই, মানে অন্য জিনিস খেয়ে আমি বেরিয়ে আসি। তো রান্না বান্না হয়ে গেছে, মেহমানেরা দরবারে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বলছেন মা নাম তামেস মুখে আঁকে। ও ভাই তোমার পরিচয় কি, নাম কি, বাড়ি কোথায় একটু বলো। তো বলছেন আমরা হলাম হুজুর বাংলাদেশি, আমরা ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে বসিরহাটের উপর দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বলে বাবা বিশ্রাম করো, বসে, আমার দলুজ আছে ওই পাশে, যেখানে নহজুর কেবলা এখন বসে বসে, নহজুর কেবলার ছেলে উনি যেখানে বসে বসে এখন মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই জায়গাটা তখন মানুষের মেহমানখানা, মেহমানদারির ব্যবস্থা করা হতো। তো যাই হোক, এখন ওদের একটু বিশ্রামের জায়গা দিলেন, খাবার দাবার রেডি করে ওরা
বাড়ি থেকে এবার পরিবেশন হচ্ছে নুরুদ্দিন সিদ্দিকী বা অন্যান্য ভাইরা, এমন করে সাইফুদ্দিন সিদ্দিকী, কুতুবুদ্দিন সিদ্দিকী এরা পরিবেশন করছেন। আর ওরা বলে দেখি আজকের কিরাম পীর, আমরা তো কলার তরকারি আর শোল মাছ খাবো। তো ভাত দেওয়ার পরে কলার তরকারির উপরে শোল মাছ ভাজা করে দিয়ে এনে হাজির করেছে। এ ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, বলে এই কি ব্যাপার হারা। তখন কিন্তু মোবাইল মেশিন হয়নি, টেলিফোন হয়নি, ওয়্যারলেস হয়নি, রেডিও, ভিডিও, ভিসিআর, টেলিভিশন কিছুই তৈরি হয়নি। সেই সময়কার কথা যে কেউ টেলিফোন করে হুজুরের বলি দেবে, এরকম ব্যবস্থা ছিল না। দুনিয়ার মানুষ যেখানে টেলিফোন পাঠাতে না পারে সেখানে খবর পাঠাতে পারেন কে? আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, আমার প্রেমিক বান্দা, তুমি অপমান হলে আমি অপমান হব। এই জন্য তোমার ইলহামের মাধ্যম দিয়ে জানিয়ে দিলাম মেহমানদের কলার তরকারি শোল মাছ খাওয়া। ওরা এই দৃশ্য দেখে খাওয়ার পরপরই হাত ধুয়ে বলছে হুজুর বায়াত করে দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। মজলিস শেষ হয়ে যাক, কাছের কাছে যে সালাম কালাম করব, তারপর আমি 6টা প্রশ্নের প্রতি উত্তর জানতে চাইব। পিসাব কেবলা তাড়াতাড়ি করে মজলিস শেষ করে দিলেন, কারণ বসিরহাটের জমিন থেকে একজন ব্যক্তি এসেছে, যুবক মানুষ, বেশি দেরি হলে আবার অখুশি হবে, আমার নামে হয়তো বিভিন্ন মন্তব্য করবে। আল্লাহ ওয়ালার অ্যাডভান্স আগাম জানতে পারেন না জানতে পারে। তাড়াতাড়ি মজলিস ভেঙে দিয়ে বসলেন, ও মুন্সি তবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, এবার বাবা আমার কাছে এসো। আল্লাহ হুজুর চমকে গেলেন। জীবনের প্রথম, আমার বাবার নাম মুন্সি তবিরউদ্দিন, গ্রামের নাম টাকি নারায়ণপুর। কে বলে দিল ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে? কে বলে দিল আমার নাম রুহুল আমিন? আমি তো এই জীবনের প্রথম আসলাম। আবার মুন্সি তবিরউদ্দিনের বেটা আমি, সেটাও বলে দিলেন। টাকি নারায়ণপুরে বাড়ি, সেটাও বলে দিলেন। হুজুর তখন মনে মনে চিন্তা করছেন প্রশ্ন ছটার করব না। পীর সাহেব ডেকে বলছেন, বাবা আল্লাহর বান্দারে তুমি যাচাই করতে এসেছো বাবা। ও বাবা, শিয়া খোলায় মাটির ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে যখন মাটির রাস্তায় ধুলার উপর দিয়ে আসছিল, ওই সময় 6টা কঠিন কঠিন প্রশ্ন ফতোয়ার কিতাব থেকে ঠিক করে আমার কাছ থেকে উত্তর নেবে কিনা এই চিন্তা ভাবনা নিয়ে এসেছো কিনা বলো। হুজুরের জবান রহিত হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার প্রথম প্রশ্ন কি এইটা না? আর শরীয়তের মসলায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তরটা এই হবে কিনা? তোমার 2 নম্বরের প্রশ্ন এইটা কিনা? তার উত্তরটা আমাদের মতাদর্শে এই হবে কিনা? হুজুর কেবলা, দাদা হুজুর আল্লামা হুজুরের কাছে শোনেন নাই, বরং এক এক করে 6টা প্রশ্ন দাদা হুজুর নিজেই বললেন আর উত্তর 6টা দিয়ে দিলেন। আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা বসো। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর বসার আগের কাজটা প্রথম করিয়ে নেই। বসার আগে কাজটা প্রথম করে নেই। কাজটা কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার পাশে বসে আছেন হাজী সাহেব, তথ্যটা তিনি সঠিক দিয়েছেন। বসার আগের কাজটা হলো হুজুরের হাতে হাতে বায়াত হয়ে মুরাকাবা মুশাহাদা সবক মশক করার জন্য, আধ্যাত্মিক জগতের জ্ঞান নেওয়ার জন্য লাইনটা পরিষ্কার করা। ঠিক ঠিক না? তিনি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেলেন, বলে হুজুর আমাকে বায়াত করে নিন, আপনার অদম মুরিদানের খাতে আমার নামটা লিখে নিন। আগে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই, তারপরে মজলিসে বসে আপনার বক্তব্য আর শুনবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে দেওবন্দ, সাহারানপুর, ইউপি, মুরাদাবাদ, এমন করে বিভিন্ন জায়গা থেকে 2-10 পাতা পড়াশোনা করে এসে এলেম কালামের খোঁজ খবর তত বেশি নাই, তার আল্লামা হুজুরের ভুল ধরে, কিতাবের ভুল ধরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। দাদুর কেবলার মতদর্শের ভুল ধরে। দাদুর কেবলা ছিলেন সূক্ষ্ম মতদর্শের মানুষ। শরীয়তের একটা খারাপ মসলা তিনি বাস্তব জীবনে রূপদান করেননি এবং আমলও করেননি। তাই 100 বছরের উপর হলো মারা গেছেন তিনি, এখনো তার সুনাম সুদা সুখ্যাতি এই ভারতবর্ষের জমিনে আছে না নাই?
আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ রাখবো, বিভিন্ন দলমত পথের মানুষ বিভিন্ন ফ্যাসিলিটি দেখাতে আসবে, বিভিন্ন যুক্তি দেবে, তথ্য দেবে। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে প্রকাশ করি। আমি গতদিন বোধহয় বলেছিলাম, ওই রাস্তার ধারে কবরস্থানের পাশে আমাদের নিকারিপাড়া বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পিছনে এক অঘটন ঘটে গেল। একটা যুবক ছেলে এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা করে, মেয়েটার যখন বিয়ে দিয়ে দিয়েছে, তার পিতারা ও আর দুঃখ রাগ সহ্য করতে পারেনি। আমাদের দিঘির ধারে দুপুরবেলা এসেছিল, অনেক ছেলের সঙ্গে গল্প গুজব করেছে, বোনের কাছে মেসেজ করেছে, বল আমার যা কিছু আছে আমি সব তোরে জানিয়ে দিলাম, এগুলো শুনে রেখে দে। দিয়ে ঘরের ভিতরে দরজা দিয়ে অটোমেটিক ঝোলা শুরু করে দিয়েছে। মরণের যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে খবর হলো তার বাবা গেছে চিল্লা দিতে, চিল্লা, এবং গেছে তারা কাশ্মীরে। কোথায়? কাশ্মীরে গেছে। ওই মাদ্রাসার ভিতরে একটা নতুন মসজিদ আছে, তবলিগদের মসজিদ, তবলিগদের মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব উনি নিয়ে গেছেন এলাকার মানুষদের তবলিগে। তো এখন নতুন নিয়ম হয়েছে, যারা যাবে তবলিগ জামাতে, বিশেষ করে চিল্লা দিতে যাবে, কারো কাছে কোনো মোবাইল থাকবে না। মোবাইল একমাত্র থাকবে চিল্লার আমির যিনি, তার কাছে। কার কাছে? চিল্লার আমির যিনি, তার কাছে থাকবে। প্রয়োজনীয় কথাবার্তা তিনি বলবেন, যার সঙ্গে কথা বলার দরকার তার সঙ্গে কথা বলা যাবে না। আর চিল্লা শেষ না হওয়া পর্যন্ত বাড়িও যাওয়া যাবে না। কি সর্বনেশে ফতোয়া, কি সর্বনেশে নিয়ম। ছেলে মারা গেছে, ফোনের পর ফোন করছে তার বাবার কাছে খবর দেওয়ার জন্য, এবং মাও গেছে। আগে কোনদিন আমরা শুনিনি যে মেয়েরাও পর্যন্ত চিল্লায় যায়। ঠিক বললাম না ভুল বললাম? শুনেছেন কোনদিন আগে যে মেয়েরা যায়, ছেলেরা? এটা আমরা কম বেশি জানি, কিন্তু এখন নতুন নিয়ম, মেয়েরাও যাবে। নাউজুবিল্লাহ। ছেলে আর মেয়ে হলো আগুন আর মোমবাতি। কি বললাম? আগুন আর মোমবাতি। মোমবাতির কাছে যদি একটু আগুন লাগানো হয়, ও গলবে না, গলবে না? জোরে বলে। চিল্লা কথায় মাথায় উঠবে তার ঠিক নেই। এই জন্য ছেলেদের পাশে মেয়েদের বসানো যাবে না, এক জায়গায় থাকাও যাবে না। শরীয়তে স্বামী স্ত্রী থাকবে, যে কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ মেয়েদের জমি করে পাঠিয়েছে, স্বামীদের চাষি করে পাঠিয়েছে। যেমন পারো চাষ করো, ফসল উৎপন্ন করো, ফসলের নাম হলো সন্তান। যেমন পারো চাষ করো, চিপ করে, কাট করে, সোজা করে, ফুট করে, যেভাবে পারো চাষ করো। আমি আমার নিজের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন যেভাবে পারো চাষ করো, শরীয়তে বাধা নাই। তাই অন্য পুরুষ ধারে পাশে আসলে মোমবাতি আগুন গলবে না, গলবে না। এই জন্য সবসময় নারী পুরুষ আলাদা করে রাখতে হবে। কি নতুন ফতোয়া বেরিয়েছে আল্লাহই জানে। সেই বউটাও গেছে স্বামীর সঙ্গে, কিন্তু 2-3 দিন পরে সেই যিনি আমির, তিনি সেই লোকটার কাছে, মাদ্রাসার একবার পিছনে বসে পিছনে, তার কাছে একটা ফোন দিল। 2-3 দিন পরে, 3 দিনের মাথায় ফোন দিয়ে বলল, তোমার বাড়ি থেকে বারবার আমার কাছে মেসেজ করছে, একটু কথা বলো। তো হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার একটাই ছেলে, সেই ছেলেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, মেয়ের কর্তৃপক্ষ তারে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এ আর রাগ সহ্য করতে পারেনি, গলায় দড়ি দিয়ে অ্যাকশন করেছে। বলে তারপর এখন আমির বলি দিয়েছে, তার আগে মারা যখন গেছে, ওর তো আর ফেরত পাওয়া যাবে না, তোমরা তাড়াতাড়ি রাতারাতি কবর দাও। আমির বলেছে কাশ্মীর থেকে রাতারাতি কবর দাও। আচ্ছা, শহরের উপরে কবর দিলে পিঁপড়েও খবর পাবে না, পাবে না। আর শরীয়তের বিধান শুধু নয়, বর্তমান সরকারি বিধান, প্রধানমন্ত্রী যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, প্রধানমন্ত্রীরও পোস্টমর্টম হবে না, হবে না? মুখ্যমন্ত্রীর পোস্টমর্টম হবে না, হবে না? এমপি এমএলএ হবে না, হবে না? আর সাধারণ মানুষ আমরা তো খুদির বগলি, যখন তখন আমাদের থানা পুলিশ তুলে নিয়ে যে বদরতলা হসপিটালে নিয়ে পেট পেড়ে মাল মাত্তা বার করে নেবে না, নেবে না? এখন মাল মাত্তা বার করতে দেবে না, গোপনে গোপনে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কবর দিয়ে ফেললো রাতের বেলা। এরখানের থেকে ওরখানের থেকে চলতে চলতে থানা পুলিশ পর্যন্ত খবর হয়ে গেছে। এমন একটা অঘটন ঘটে গেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে যারা
এক চিল্লা দু চিল্লা তিন চিল্লায় মাঝে মাঝে তিনি জ্ঞান অর্জন করতে যায়, বেয়াদবি যেন নেবেন না, শরীয়তের জ্ঞান অর্জন করতে যাবেন যান, কিন্তু আগে সংসার পরে ধর্ম, আগে ধর্ম পরে সংসার নয়, সংসার আগে সুস্থভাবে পরিচালনা করো বাড়ি থেকে, তারপরে ধর্ম শেখো, ধর্মের আইন শেখো, এটাই হলো শরীয়তের বিধান। আগে কিন্তু ধর্ম নয়, আগে হলো সংসার তারপরে ধর্ম। আর মানুষদের আল্লাহ সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করতে বলেছেন, এজন্য ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের এক ওয়াক্ত নামাজের দাম বেশি। নারায়ে তাকবীর। মাঝে মধ্যে বউ বাচ্চা রেখে 3 চিল্লা মানে 340 কত 120 দিনের জন্য ট্যুর করেছে। আর অনেকে এরকম তথ্য দেয় এই 3 চিল্লায় গেলে 120 দিন গেলে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি তো এমন কেতাবে এমন তথ্য দেখিনি, কারণ চিল্লা তৈরি হয়ে গেছে হামি পড়িয়ে। নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ জমানা থেকে শত শত বছর পর সাহাবারাও এমন তথ্য দেয়নি, তাবিরা এমন তথ্য দেয়নি, তাবিরা তথ্য দেয়নি। হঠাৎ করে 60 70 80 বছর আগে বেরিয়েছে এই নিয়ম নীতি। আর এতে কি করে ফতোয়া তারা দিল যে 3 চিল্লায় গেলেই আমার হজের সওয়াব নসিবে জুটে যাবে। কাবা শরীফ তওয়াফ না করলে, আরাফাতের মাঠে হজের নামাজ না পড়লে, মিনা ময়দানে যে পাথর জমরায় না মারলে ওর হজের সওয়াব হবে? কথা বলে। হজের সওয়াব পেতে গেলে কিছু কাজ আছে, বাস্তব কাজ। যেমন হাজী সাহেব ছিলেন, তিনি যে বাস্তব কাজ করে এসেছিলেন, এই জন্য আমরা তারা হাজী সাহেব বলবো না বলবো। কিন্তু কেউ কোন দেশে কোন শহরে কোন জায়গায় যেয়ে 120 দিন থেকে বাড়ি আসলেই তারা হাজী বলবো? নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, এমন কিছু মানুষ বিবি বাচ্চা রেখে চলে যাচ্ছে 120 দিনের ট্যুর করে, ওদিকে বাড়িতে আর অভিভাবক কেউ নাই, মাঝে মধ্যে মেয়েরা হাবিস ছেলেরাও হাবিস। এই হচ্ছে না বাড়ি এসে শুনতেছে মেয়ে নেই, কোথায় গেছে বলে হাইজাক হয়ে উড়ে গেছে, ছেলে নেই কোথায় গেছে বলে অমুকের মেয়ে নেই দীঘায় চলে গেছে। নাউজুবিল্লাহ। অভিভাবক বাড়ি নাই, সুযোগ পেয়ে সদ্ব্যবহার। এই জন্য বাড়ির কর্তব্য কর্তৃত্ব দায়িত্ব পালন করে তারপরে ধর্ম করতে হবে, এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ বলছেন যখন আমি কোনো কিছুই বানাই নাই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিয়েছেন। যদিও কিছু বর্ণনাকারীরা বলেন এই তত্ত্বটি হলো জয়ীব হাদিস, তবে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশির ছোট সাহেবজাদা, যাকে বলা হতো বক্তা সম্রাট, এমন করে तमाम আলেম ওলামা বাংলার মানুষ যারে বলতো সুলতানুল ওয়াইজিন। আরবিতে সুলতান শব্দের বাংলা অর্থ হলো বাদশাহ, আর ওয়াইজিন শব্দের অর্থ হলো যারা ওয়াজ নসিহত করে। আমার ভাইরা, সারা বাংলাদেশের মানুষ, ত্রিপুরার মানুষ, যার নামের পাশে সার্টিফিকেট দিয়েছিল সুলতানুল ওয়াইজিন, ওয়াজ নসিহতের বাদশাহ, বক্তাদের বাদশাহ, তিনি কিন্তু মাদ্রাসায় পড়েননি, কোন হাই স্কুলে পড়েননি। দাদা হুজুর কেবলার কাছে এই ছোট হুজুর কেবলা যুবক বয়সে, খুব ভালো করে শোনেন কথাটা, এসে গেছে তা একটু বলছি। দাদা হুজুর কেবলার কাছে যৌবন বয়সে, যুবক বয়সে ছোট হুজুর কেবলা এসে ফপিয়ে ফপিয়ে কাঁদে। কি করে? বাপের কাছে ছেলেরা কাঁদবে না তো আর কার কাছে কাঁদবে? অনেক সময় ছেলেরা আবদার মেটানোর জন্য ইচ্ছা করো মায়া কান্নাও কাঁদে, তবে ছোট হুজুর কেবলা মায়া কান্না কাঁদেননি, তিনি আসলেই কাঁদছেন একটা দুঃখ হৃদয়ে পেয়ে। কি পেয়ে? দুঃখ হৃদয়ে পেয়ে কাঁদছেন। পীর সাহেব কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ডেকে বলছেন, বাবা জুলফিকার তুমি কাঁদো কেন বাবা? ছোট হুজুর কেবলা বলেন, আব্বা বড় ভাই আলেম, মেজো ভাই আলেম, সেজো ভাই আলেম, নরসেজো ভাই আলেম, সব ভাইরা আলেম এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমি তো লেখাপড়া কিছু জানি না, শিক্ষা অর্জনের কারণে দেশ বিদেশে তারা ঘুরে বেড়ায়, ওয়াজ নসিহত করে, সংসার ভালোভাবে চলে। ভাইরা যখন সংসারে পৃথক হয়ে যাবে, সংসার যখন বড় হবে,
তখন তার একসঙ্গে বাড়ির বউরা তার হাঁড়ি চাগাতে চাইবে না। এখানে অবশ্য হাঁড়ি চাগায় 3 ভাই হলেও সংসার আলাদা হয় না। খিদিরপুরের মেয়েদের নামে আদৌ বদনাম দেব না, কারণ শুক্রবারে এসে আমার খেতে হয় ওদের কাছে, ঠিক কি না? আর যদি আমি ওদের নামে বদনাম দিই তো শুক্রবার আর খেতে দেবে আমার, বলবে যেভাবে এসে ওইভাবে বাড়ি যেয়ে খাও, এ বলবে না? বলবে না। এই যে খিদিরপুরের মেয়েরা কোনো ত্রুটি করলো আমার মুখে তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য শুনতে পাবে না, আমি শোনাবো না। এখানকার মেয়েরা 4 ভাই হলো সংসারে একসঙ্গে, এরা পৃথক হয় না। যত বড় হাঁড়ি হোক ভাত রান্না করে একাই নামায়, একাই পরিবেশন করে। বুঝান তোদের দিতে হবে না, আমি দিচ্ছি। এমন কিছু বউ আছে বেকা হাড়ের তৈরি, সবাই বেকা হাড়ের তৈরি, তবে কিছু নারীরা বেকা হাড় সোজা করে নিয়ে সংসারে চলে, আর কিছু নারীরা আছে বেকা হাড় আরো বেঁকিয়ে ধরে ধনুকের মতো। কিসের মতো? ধনুকের মতো। বলে আমি সব করব, আর ওনারা শুধু আলেকুলতায় খাবে, ওনারা শুধু আলোকলতায় খাবে, আর আমি সব খাটবো। চোখ থাকতো দেখে না। তুমি যদি আলাদা না হো, বাপের বাড়ি যাবো তার ফেরবো না। মেয়েদের হাতে কিন্তু বড় চাবি লেগেছে, এই চাবি যদি একবার মোড়া দেয় মাথা পাগল হয়ে যাবে ভাই। যাই হোক, ছোট হুজুর কেবলা বলেন, আব্বা আপনার সন্তান 5টি ছেলে। কটি? বড় হুজুর, মেজে হুজুর, ন হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর। নাম জানেন তো সবাই? কথা বলে? যদি বলেন না তাহলে আমি বলি দিতে পারি, আর এর থেকে আমি নিয়ত করে বসে থাকলে তো আমি জানবো আপনারা জানেন, তাহলে আর ওটা বলার দরকার হবে না। কি এবার হুজুর বলেন? বড় হুজুরের নাম আব্দুল হাই সিদ্দিকী, মেজে হুজুরের নাম আবু জাফর সিদ্দিকী, সেজি হুজুরের নাম আব্দুল কাদের সিদ্দিকী, ন হুজুরের নাম নাজমুস সাদাত সিদ্দিকী, ছোট হুজুরের নাম জুলফিকার আলী সিদ্দিকী। একবারে মুখস্থ হবে? এখন আর 2-4 বার বলতে হবে। তা যাকে অধিকার যাব না, যদি মুখস্থ না হয় পরে একদিন জিজ্ঞাসা করবে। এখন সব ভাইদের ভিতরে যিনি ছোট, এনার নাম হলো জুলফিকার আলী সিদ্দিকী। বলে আব্বা মা আমাকে কাছে কাছে রাখতেন, বাইরে ঘরে বেরোতে দিতেন না, যার কারণে লেখাপড়া শিখতে পারেনি, আলেম হতে পারেনি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি। এই জন্য সব ভাইদের দাওয়াত করে এলাকার মানুষ দিন শরীয়তের আলোচনা শোনার জন্য, আমল ভালো করার জন্য। আমার তো কেউ দাওয়াত করে না। আমার ভবিষ্যৎ জীবনে ভাইরা যখন আলাদা হয়ে যাবে, আমার সংসারটা কিভাবে চলবে? এটা অনেক ছেলে বলে না, বাপের কাছে বলে। ছোট হুজুর কেবলা এই তথ্যটা দিয়েছিলেন বাবার কাছে। ছোট হুজুর কেবলার অন্তরটা কেঁদে উঠলো, বলে বাবা সাদ্দাকতে ইয়া ইবনি, তুই সঠিক তথ্য দিয়েছিস, সঠিক প্রশ্ন করেছিস। ভাইদের সংসার যখন পৃথক হবে তখন ভাইরা তো সংসার চিন্তা করবে না, আর যদিও ভাই রক্তের বাঁধব সংসার চিন্তা করতে যায়, বউরা টেনে ধরবে। ঠিক বললাম না ভুল বললাম? যেই ভুল বলবো সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে, চুপ করে থাকবে না। ভাইরা যদিও মায়া করে ভাইকে, মায়া করে ভাইপোকে, মায়া করে ভাইজিকে, একই রক্তের বাঁধন ভাইয়ের সঙ্গে, সেই ভাইয়ের বাচ্চা নিজের ছেলের আইসক্রিম দিলে ভাইয়ের বাচ্চা থাকলেও তারে দেওয়ার চেষ্টা করে। আর ওনার ওই যে বেকাহার বিশেন মন্ত্রী, কি মন্ত্রী? বিশেন মন্ত্রী, রাতের বেলা যখন স্বামী স্ত্রী শুয়ে পড়ে দেখবেন এক বালিশে মাথা দেয় কিংবা 2টো বালিশ গায়ে গায়ে লাগায়, আর বিছানায় শুয়ে পড়ে এমন কান কামড়ায়, পরের দিন সকালবেলা নিজের ছেলের আইসক্রিম দিল, ভাইয়ের বাচ্চাটার দিকে ফাল ফাল করে তাকায়, আর নিজের ঘরের দরজার দিকে লক্ষ্য করে খোকার মা দাঁড়িয়ে দেখছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? খোকার মা যদি দাঁড়িয়ে দেখতে পায় সারা রাত তো সম্পর্ক ছুত হয়ে যাবে, ধারে পাশে ঘিসতে দেবে না, গায়ে হাত দিতে দেবে না, কথাও পর্যন্ত বলবে না, মেজাজটা 33,000 ভোল্টের মতো হবে। তোমার ছেলের আইসক্রিম দেবে তো ভাত ছেলের দিলে এ বলবে না, কারণ ওদের সংসার আলাদা, তোমার সংসার আলাদা। তুমি তোমার ভবিষ্যৎ চিন্তা করো, 5 টাকা কেন ভাত ছেলের খাওয়ালে? এখানকার মেয়েরা অবশ্য বলে টলে না,
বরং এখানকার মেয়েরা ভালো, এরা বলে তোমার ভাত ছেলের একটা দাও, এই বলে না। আল্লাহ নবী সোনার জবানিতে মুসলিম শরীফের হাদিসে তত্ত্ব দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা লি আখিহি আও ক্বালা লি জারিহি মা ইউহিব্বু লি নাফসিহি, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব পবিত্র মুসলিম শরীফ তারই ভিতরে নকল করেছেন। সেই হাদিসটা আপনাদের কাছে উদ্ধৃতি দিই। নবী বলছেন, তোমাদের ভিতরে ওই লোকটি অত সময় পর্যন্ত পূর্ণ ইমানদার কামেলে মুমিন সাব্যস্ত হতে পারলো না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলো না, জাহান্নাম হারাম বানাতে পারলো না, হাত্তা কুনা হাব্বা লি আখিহি, যত সময় না ভালোবাসবে তার ভাইয়ের জন্য, আও ক্বালা লি জারিহি, কিংবা তার পাড়া প্রতিবেশীর জন্য। রক্তের সম্পর্ক নয়, তবে ঘরের পাশে ঘর, রক্তের সম্পর্ক নয় তবে ঘরের পাশে ঘর, এরা পাড়া প্রতিবেশী হিসাবে বিবেচিত হয়। তুমি অত সময় পর্যন্ত কামেলে মুমিন ইমানদার হতে পারলে না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলে না, জাহান্নাম হারাম বানাতে পারলে না, যত সময় না পর্যন্ত ভালোবাসবে তোমার ভাইয়ের জন্য, আও ক্বালা লি জারিহি, কিংবা পাড়া প্রতিবেশীর জন্য, মা ইউহিব্বু লি নাফসিহি, যেটা তোমার নিজের জন্য ভালোবাসো। জোরে বলুন একটু সুবহান। তুমি যদি ভালো মন্দ খাও, বাড়ির পাশের মানুষ পাড়া প্রতিবেশী দুপুরবেলা তার উনানে হাঁড়ি উঠেছে কিনা খবর নাও। তুমি শীতকালের সময় ভালো কম্বল গায়ে দিয়ে বিশ্রাম নাও, বাড়ির পাশের মানুষদের একটা গামছা আছে কিনা খোঁজ নাও। আর শীত তোমারও যেমন গায়ে লাগে ওদেরও গায়ে তেমন লাগে না, কম লাগে? কথা বলেন। ওদের গায়েও তেমন লাগে, কিন্তু তাদের কম্বল নাই, আমার ভাইরা তাদের বাড়িতে লেপ নাই। এই জন্য সেরা ছোট গামছা চাদর এটা ওটা নিয়ে বুকে হাত বেঁধে ওরা দিন কাটায়, রাত কাটায়। রাসূল বলছেন, তুমি মুমিন নও, নিজের জন্য যেটা ভালোবাসবে তোমার ভাইয়ের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য সেটা তোমাকে ভালোবাসতে হবে, তাহলে তুমি হলে ঈমানদার, জান্নাতি। জোরে বলুন একটু সুবহান। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ওয়াজ নসিহত করতে যে এই হাদিসটা ছোট হুজুর কেবলা অধিকাংশ জলসায় বলতেন। কিন্তু বিষয়টা কি, দাদু হুজুর কেবলার বুকে একটু ব্যথা লাগলো। আমার ছোট ছেলে যে তথ্য দিয়েছেন তথ্যটা বাস্তব। ওর মা খুব বাইরে বার হতে দিত না, স্কুলে যেতে দিত না, কখন ক্ষতি কাছরাত হয়, কখন বিপদে পড়ে। পর্দা পৃষ্ঠার ভিতরে মেয়েরা থাকে, বাইরে বার হয় না, কোথাও যায় না। এজন্য ছেলের গাইড করবে কে, এই চিন্তা ভাবনা করে ছোট হুজুর কেবলা লেখাপড়া শিখতে পারে নাই। তাই বাবার কাছে বলছে, আমার আব্বা ও আবু বকর সিদ্দিক আল কুরাইশি ভাইরা আলেম ওলামা হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে। এই জন্য বিভিন্ন লোক দাওয়াত করে, ওয়াজ নসিহত শোনায়, কিছু নজরানা দেয়, তোহফা দেয়, গিফট দেয়, তা নিয়ে আমার সব ভাইরা ভালোভাবে সংসার চালায়। আমার ভবিষ্যতের উপায় কি হবে? ছোট কেবলার মনটা নরম হয়ে গেল, বিবেকটাই এমন করে ঘা লেগে গেল। বলে, বাবা এদিকে আয়, এ জুলফিকার এদিকে আয়। ছোট হুজুর কেবলা বাপের ডাকে কাছাকাছি যেই চলে গেছে, আর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি পড়লেন আল্লাহই জানেন। বিড়বিড় করে পড়ে মাথায় হাত বুলিয়ে তিনবার একটু মাথায় ফু দিয়ে দিয়ে বলেন, যা বাবা, তোর ভাইদের বাড়িতে দাওয়াতের লোক যত না আসে, আমি দোয়া করে দিলাম তোর বাড়িতে পালকি আসা কোনোদিন মিস হবে না। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আর সেই পীর সাহেবের নামে আমাদের দেশের কিছু, এই কথা বলো না, সেই পীর সাহেবের নামে আমাদের দেশের কিছু মানুষ বদনাম গায়। এ গায় না? আমাদের দেশের এলাকার কিছু মানুষ বলে বদনাম গায়, বলে ছোট কেউ আবার একটা পীর ছিল নাকি, আলেম ছিল নাকি? নাউজুবিল্লাহ।
এই রকম বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে। যিনি একটু মাথায় হাত ঘষে হাত বুলিয়ে ফু দিয়ে বলেন, যা বাবা, আমি দোয়া করে দিলাম তোর বাবা, তোর ভাইদের বাড়িতে দাওয়াতের লোক যত না আসবে, তোর বাড়িতে কোনোদিন পালকি আসা মিস হবে না। কারণ সেই যুগে গাড়ি ঘোড়া টোড়া ছিল না, ট্রেন ছিল না, বাড়ি থেকে পালকি করে করে জলসাওয়ালারা নিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পার্শ্ববর্তী গ্রাম মমিনপুর, কি নাম বললাম? মমিনপুর শীতলিয়া, নাম শুনেছেন তো? অনেক আবার যে দেখেও এসেছেন। ও জাহিদ তো যাবে, কারণ ও তো ওর কাজই তো পাড়ায় পাড়ায় ঘোরা, ঠিক কি না? ওর ব্যবসাটাই পাড়ায় পাড়ায় ঘোরা, এজন্য ও তো যাবে, কিন্তু আরো অনেকে হয়তো যায় না। তো আল্লামা হুজুরকে দাওয়াত করতো মমিনপুরের মানুষ, শীতলিয়ার মানুষ, বয়রাগাছির মানুষ, আমার ভাইরা দক্ষিণ দেবীপুরের মানুষ হুজুরকে বাড়ি থেকে পালকিত করে নিয়ে চলে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো পালকিত করে যারা হেঁটে হেঁটে নিয়ে যায়, এদের একটু শর্ট রাস্তা পেলে ভালো হয়, কারণ হেঁটে যেতে হবে, রাস্তা ঘুরে আসতে গেলে অনেক পথ হাঁটতে হবে। শর্ট রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছানো যাবে। এই জন্য শর্ট রাস্তা ধরতো পালকিওয়ালারা। বসিরহাট ভাবলা রেল স্টেশন দেখেছেন? ভাবলা রেল স্টেশন, ওই রেল স্টেশনের পশ্চিম মাথা থেকে মাঠের ভিতর দিয়ে একটা রাস্তা, যে আমাদের আস্তানা নেওয়া আস্তানা, যেখানে আল্লাহর একজন ওলি ব্যক্তি কবরস্থ আছে, শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শাহ সুফি রমজান আলী রাহমাতুল্লাহ আলাইহি। তার কবরের পাশ দিয়ে আমাদের মেন রোডে, দিঘির ধারের মেন রোডে, ট্রেন গেট দিয়ে যে রাস্তাটা দিঘির ধারে চলে গেছে, ওই রাস্তায় যে মিশে গেছে। তো আমার ভাইরা পালকিওয়ালারা বসিরহাট হুজুরকে বাড়ি থেকে কাঁধে করে পালকিতে করে নিয়ে ভাবলা স্টেশনের উপর দিয়ে, বাগাটির উপর দিয়ে, চৌমাথা হয়ে বাগাটি হয়ে ভাবলা রেল স্টেশনের পশ্চিম মাথা দিয়ে মাঠপাড়ার উপর দিয়ে চলে যাচ্ছে। নেওরা রোড ধরবে, অনেক পথ কম হবে, এই চিন্তা ভাবনা আসছে। যেই ঝোপঝাড় জঙ্গল সামনে ফাঁকা মাঠটা পেরিয়ে যেই ভাবলা মাঠ পাড়ার ফাঁকা মাঠ, এখনো রাস্তা আছে, মানুষেরা ঘর বেঁধেছে। আমার ছোটবেলায় একটাও ঘর ছিল না, শুধু ফাঁকা রাস্তা ছিল। তবে বসিরহাটে উঠতে গেলে হাঁটা যাত্রী যারা, তারা ওই রাস্তা দিয়ে বেশি যেত। এখন টোটাল রাস্তার ধারে দুই দিকে ঘর হয়ে গেছে, বসতি বেশি হওয়ার কারণে। যে আস্তানা রোডের কাছাকাছি গেছে, হুজুর বলছে, বাবা পালকি রাখো। কি করো? বেহারারা পালকি রাখো। বেহারারা মনে মনে চিন্তা করলেন, হুজুরের বোধহয় পেশাবের প্রয়োজন হয়েছে, কিংবা কাজায় হাজাত, হঠাৎ করে হয়তো পায়খানার বেগ পেয়েছে। আমাশার পায়খানা যাদের ধরে, ও কখন পায়খানা লাগবে কেউ বুঝতে পারে। আবার পায়খানা যখন লাগে মাথার চুল পুড়ে যায়, মনে হয় 7 কেজি মতো হবে। পায়খানায় বসলে দেখবেন 5 গ্রাম, আমাশার পায়খানা 5 গ্রাম, কিন্তু এমন বেগ লাগে মনে হয় পায়খানায় বসলে 7 কেজি হবে। বেহারারা চিন্তা ভাবনা করলেন, নিশ্চয়ই হুজুরের পেশাব হয়তো লেগেছে, কিংবা পায়খানার বেগ পেয়েছে, কিংবা কোনো জিনিস কি পালকি থেকে নিচে পড়ে গেল নাকি। আমাদের পালকি রাখতে কেন বললো? যেই বেহারারা পালকি কাঁধের থেকে নামিয়ে জমিনে রেখে দিয়েছেন মাঠপাড়া রাস্তার উপরে, হুজুর সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে যে জুতো দোকানে হাতে করে নিয়ে বলছে, বাবা আমার পিছনে পিছনে এসো, যখন দরকার হবে পালকিতে আবার উঠবো। এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওবিনের নামাজ পড়ে চোখ এমন পরিষ্কার করে নিয়েছিলেন যে চোখটাকে আরবি ভাষায় বলা হয় ইলমে লাদুন্নির চোখ, যে চোখটাকে বলা হয় বাংলা ভাষায় অন্তরের চোখ। আল্লাহ পাক এটা আল্লামা হুজুরকে দান করেছিলেন, এবং অন্তরের কানও দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্তরের কান কেমন দান করেছিলেন, মাঝখানে একটা ছোট্ট তথ্য দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেব তথ্যটা? বাংলাদেশের যশোর বলে একটা জেলা আছে, যশোর, কি নাম বললাম?
যশোর জেলার বারান্দিপাড়া বলে একটি জায়গা, আমি অধম ওই বারান্দিপাড়ার মসজিদেও প্রোগ্রাম করেছি। প্রায় 60,000-এর মতো মানুষের সমাগম। বাংলাদেশে মজলিস দিলেই হাজার হাজার মানুষ হয়, কারণ শতকরা 5 জন হিন্দু, বাকি সব মুসলমান। 20-30 মাইল দূর থেকে পর্যন্ত আমার ভাইরা ট্রাক্টর গাড়ি নিয়ে, ট্রাক্টর গাড়ির পিছনে যে বডি লাগায় ইট বালি টালি বওয়ার জন্য, ওই বডির উপরে সব বসে বসে আসে বাংলাদেশের মানুষেরা। বাংলাদেশের মানুষেরা ভারতের বক্তাদের ওয়াজ শুনতে একটু পছন্দ করে, কারণ বাংলাদেশের অধিকাংশ আলেমেরা একটু রাজনীতির কথা বেশি বলে। দেশ স্বাধীন করে তাদের মতাদর্শে দেশ চালানোর জন্য ভারতের বক্তারা এক দেশ থেকে আরেক দেশে যে রাজনীতির কোনো কথা বলে না। আর আমাদের দেশের রাজনীতির কথা আমাদের দেশেও আলেমেরা খুব একটা বলে না। বাংলাদেশের বক্তাদের বক্তৃতার ভিতরে শতকরা 75% বক্তব্য থাকবে রাজনীতির বক্তব্য। এই জন্য কিছু মানুষ রাজনীতির কথা পছন্দ করে না। ইন্ডিয়ার মানুষ গেলে, ভারতের মানুষ ওয়াজ করতে গেলে, বিভিন্ন জায়গার মানুষ 20-30-40 কিলোমিটার দূর থেকে আসে। জলসার প্যান্ডেলের জায়গা যতটা করা হয় তার ডবল জায়গা করা হয় গাড়ি রাখার জন্য। কি রাখা? খোদার কসম একটা মিথ্যা কথা বলছি না। আগামীতে আল্লাহ যদি সুস্থ করে, আমি তো প্রায় যেতাম বাংলাদেশে। আমার সঙ্গে যাবে, বাস্তব দৃশ্য দেখে বলেন হুজুর যা বলেছে তাই, কোন মিথ্যা বলে আমার কি লাভ হবে কিছু? আমি একটু ঘটনার কথা উল্লেখ করতে যে এই তথ্যকে দিলাম। এই যশোরের বারিন্দিপাড়া বলে একটি জায়গা, ওইখানে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন মেন রোডের ধারে। চলে গেছে ঘন্টা 1.5-2 ঘন্টার মতো। হঠাৎ করে আল্লামা হুজুর ওয়াজ করতে করতে ওয়াজ বন্ধ করে দিয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে চুপ করে রয়েছে। শ্রোতারা মনে মনে ধারণা করলো আল্লামা হুজুরের ভান্ডারের ওয়াজ বোধহয় শেষ হয়ে গেছে। অনেক নামি দামি আলেম ওলামা আছে, বড় বড় হাই র্যাঙ্কের আলেম, মাইক দিলে মনে আর কিচ্ছু আসে না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো চটি মৌলবী, কিচ্ছু নাই আমাদের হৃদয়ে, কিছু নাই আমাদের মগজে, কিন্তু অনেক বড় নামি দামি আলেম আছে, মাইক্রোফোন দিলে একটা কথাও বার হয় না, মানে সব ভুলে যায়। এটা হলো আল্লাহর দেওয়া খাস দান। আরে দানের পিছনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই, কিন্তু আল্লামা হুজুরের নেক দোয়ার ওসিলা করে বলছি, এটা বাস্তব। যেখানে যায় আমাদের এই বসিরহাট এলাকার আলেমদের প্রধান বক্তা করে রাখে। গতকালকেও গিয়েছিলাম আমি মুর্শিদাবাদ। কোথায় বললাম? মুর্শিদাবাদ। জায়গাটির নাম হলো নূতন স্বরূপপুর মাদ্রাসা। কি নাম বললাম? নূতন স্বরূপপুর মাদ্রাসা। বেলা 2টায় বেরোলাম, রাত 7:30টায় গিয়ে পৌঁছে গেলাম সেখানে। এই নূতন স্বরূপপুর যেখানে আমি পৌঁছলাম, তো আমার ভাইরা সেখানে বক্তৃতা করে আবার বেরোলাম রাত 2টার সময়। বেরিয়ে বাড়ি আসতে আসতে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তখন আবসা আবসা আলো দেখা যাচ্ছে। এরকম সময় তাড়াতাড়ি করে ফজরের নামাজ পড়ে শুলাম, আর 10:30টার সময় ঘুম ভেঙেছে। কখন? 10:30টায়, মানে সারা রাত জাগা, 2.5 ঘন্টার উপরে বক্তৃতা করেছি। তারপরে অসুস্থ মানুষ, আবার চাঁদা পয়সা তুলেছি, তুলে বাড়ি এসে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছি, আর বাড়ির কেউ ডাকিনি। 10:30টায় ঘুম ভেঙেছে। তাও মনে হচ্ছে আর ঘন্টাখানি ঘুমুলি ভালো হইতো। এইরকম ব্যাপার। আপনারা মনে করেন হুজুররা ওয়াজ করে বোধহয় কষ্ট হয় না? খোদার কসম, অধিকাংশ দিন আমাদের ভিতরের গেঞ্জি পানিতে ভিজালে যেমন হয় ওই রকম ভিজে চাপুচুপুর হয়ে যায়। গতকালকে জামা গেঞ্জি খুলে গাড়িতে বসে আছি, একেবারে সাধারণ বাড়ির লোকের মতো, মানে সব ভিজে গেছে। আজকেরও ভেজা শুরু হয়ে গেছে, কারণ আজ আবার একটু গরম শুরু হয়ে গেছে না? অন্য দিনের তুলনায় আজ একটু গরম বেশি না? একটু বেশি। তো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে ওয়াজ বন্ধ করে, বাহ্যিক চোখ বন্ধ করে, কার সঙ্গে জানো মনের কথা বলছে। শ্রোতারা 2-5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, মনে মনে ধারণা করলো আল্লামা রুহুল আমিনের ওয়াজের ভান্ডার খালি হয়ে গেছে। আচ্ছা, আল্লামা রুহুল আমিনের ওয়াজের ভান্ডার কি খালি হওয়ার কথা? যিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব,
65 খানার মতো তাফসীরের কিতাব যিনি মেমোরিতে মগজে জমা করে রেখেছিলেন। আল্লাহ যদি 400 বছর হায়াত তার দিত, তার ওয়াজের ভান্ডার কি খালি হতো? শ্রোতারা ডেকে বলছে, হুজুর বাংলাদেশের মানুষ একটু মুখ পোটা, মানে ওরা 2-5 মিনিট ধৈর্য ধরতে পারে না। মানে মুসলমানদের দেশ, ওদের নামে তো কেউ কথা বলে না। হিন্দু মেয়েরাও পর্যন্ত মাথায় সিঁদুর দেয় না, মাথার কাপড় পরে না। ওরা এই পরিবেশে রাস্তাঘাটে বার হয়। মুসলমানদের মেয়েরা যেমন, হিন্দু ভাইদের মেয়েরাও তেমন। নামি দামি পুজো পর্যন্ত হয়, আশেপাশে সব মুসলমান, তাদের ঘুমে ডিস্টার্ব হওয়া অসুবিধা হবে, মাইকও পর্যন্ত বাজায় না, হাতে ওরা শাখাও দেয় না, কপালে ওরা ওই যে কি দেয় না, সিঁদুরও দেয় না। মানে বুঝতে দেয় না আমরা হিন্দুর ঘরের মেয়ে। এইরকম পরিবেশে তারা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা রাস্তায় যখন বার হয়, মুসলমানের মেয়ে বলে চেনা বড় দুষ্কর, বরং জ্যোৎস্না, চম্পা, ঝর্ণা, নাইস, বিউটি, এইরকম ইংরেজি মার্কার নাম নিয়ে রাস্তায় বেরোয়। পোশাক পরিচ্ছদ দেখলেও তাই চেনা যায় এই হিন্দুর ঘরে, ব্যানার্জির ঘরে, দাসের ঘরে, এমন করে অন্য ঘরের মেয়েরা যাচ্ছে। মানে মুসলমান বলে চিনবেন এমন চেনার কোনো কায়দা নাই। আল্লামা হুজুরকে ডেকে বলে, হুজুর আর ওয়াজ আপনার মনে নাই? ওরা একটু মুখ পটু, মনের ভিতরে যেটা গায় সঙ্গে সঙ্গে বলে দেয়। আল্লামা হুজুর বলছেন, লা ইয়া আখি, ওয়াজ আমার ভান্ডারে আল্লাহ কম বেশি যথেষ্ট জ্ঞান দান করেছে। আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় জামাতে উলা পর্যন্ত 6 বছর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। গোল্ড মেডেল, সোনার পদক ইংরেজ সরকারের কাছ থেকে প্রাপ্ত হয়েছি। কার কাছ থেকে? তখন ইংরেজ সরকার ছিল। কলকাতা আলিয়া মাদ্রাসা 6 বার গোল্ড মেডেল, সোনার পদক ইংরেজ সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আমার ক্লাস ফ্রেন্ড আরো যত ভাইরা ছিল, কারো বাবার ক্ষমতা হয়নি আমার সঙ্গে পাল্লা দিয়ে আমার উপরে 1 নম্বর পাওয়া, আমার উপরে 1 নম্বর বেশি পাওয়া। এটা কারোর নসিবে জোটেনি। তাই সোনার পদক, মেডেল আমার বাড়ি 6টা। কটা? 6টা। আমি যখন 1983-84 সালে মাদ্রাসা আলিয়াতে পড়েছি, একটা তত্ত্ব শুনলে খুশি হয়ে যাবে। মাদ্রাসা আলিয়ার প্রধান শিক্ষক ছিলেন যিনি, হযরত আল্লামা মাহসুমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এখন আর তিনি বেঁচে নাই, মারা গেছেন। খুব বয়স্ক মানুষ ছিলেন। আলিয়া মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হাদিসের কিতাবের ভিতরে সবথেকে দামি হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফ হুজুর পড়াতেন আল্লামা মাহসুমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তো একদিন ওনার বাড়িতে গেছি ভাই, একটু ওনার সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে। তো দেখলাম মাথার দিকে ডান পাশে বাম পাশে সব শোকেসে কিতাব ভরা, পাত দিকটা খালি, কোনো শোকেস নাই। তো বললাম, হুজুর এত কিতাব পত্র এই শোকেসের ভিতরে এত সাজিয়ে না রেখে, এই পাত দিকে এদিক তো পুরো খালি দেখছি, ওয়াল দেওয়ালের গায়ে, এদিক দূরে একটা শোকেস দিয়ে এত গায়ে গায়ে ঠেসে কিতাব না রাখে এই শোকেসে কিছু দেয়া যেত। বলে, বাবা ওদিকে পাত দিক না বাবা, কোরআন হাদিস শরীয়তের ফতোয়ার কিতাব, মাসলা মাসালের কিতাব পাত দিকে রাখবো, আল্লাহ অসন্তুষ্ট আমার মগজ থেকে এলে উঠিয়ে দিবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলে এই পাত দিকে কিতাব রাখা যায়, আর আমরা কিতাবের উপর দিয়ে জুতো পাই দিয়ে হেঁটে যাই। ঠিক বললাম না ভুল? জুতো পাই দিয়ে হেঁটে যাই। বুখারী শরীফ কিতাবুল মাগাজি, বুখারী শরীফ কিতাবুল মাগাজির 2য় পাঠ তিনি পড়াচ্ছেন। পড়াতে পড়াতে কি মনে হলো, বলছে, ও বাবারা, আল্লামা মাসুমী সাহেব তার নাম, জবরদস্ত আলেম ছিলেন তিনি, বিখ্যাত আলেম ছিলেন। ওই আলিয়া মাদ্রাসা আরেকজন বিখ্যাত আলেম ছিলেন, জবরদস্ত আলেম। কোরআন হাদিসের পোকা ছিল ওনারা 2 জন। একজনের নাম মাসুমী সাহেব, আর একজনের নাম মাহবুবী সাহেব। কি নাম? একজনের নাম মাহবুবী সাহেব, একজনের নাম মাসুমী সাহেব। মাহবুব সাহেব এত বড় জবরদস্ত আলেম ছিলেন, উনি ইরাকের জমিনে চান্স পেয়েছেন কোরআন হাদিস পড়ানোর জন্য। যে দেশে আরবি ভাষা ছাড়া কথা হয় না, ওখানে পড়াতে হয় আরবিতে, ছাত্রদের বোঝাতে হয় আরবিতে, সেইখানে চান্স পেয়েছিলেন আলিয়া মাদ্রাসায় পড়াতে পড়াতে। আলিয়া মাদ্রাসা থেকে তিনি চলে গিয়েছিলেন ইরাকে, পড়াতে পড়াতে আল্লাহ থেকে বিদায় করিয়েছেন। 1983-84 সালের কথা বলছি, কাছাকাছি 83-84, আর এখন কত? 2025। দেখতে দেখতে কম বেশি 40 বছর হয়ে গেছে।
তখন ছিলেন তারা বয়স্ক। যাই হোক, এবার ফিরে আসি। মাসুম সাহেব বলছিলেন, বাবা আল্লামা রুহুল আমিন, মৌলানা রুহুল আমিন আলিয়া মাদ্রাসার ফার্স্ট বয়। আমি পরীক্ষার খাতাগুলো মাঝে মাঝে লাইব্রেরি ঘর থেকে খাতাগুলো বার করে দেখেছি, ওনার পরীক্ষার খাতায় মুমতাহিনেরা, পরীক্ষকেরা কলমের একটু দাগ দেওয়ার সুযোগ পায়নি। জোরে বলুন একটু সুবহান। বলছে এখনো গুদম ঘরে মাদ্রাসা ছেলেদের পরীক্ষার খাতা সব টাল করা আছে। আমি মাঝে মাঝে আলগা করে দেখেছি। বসিরহাটে রুহুল আমিন এমন একজন বিজ্ঞ আলেম ছিলেন, পরীক্ষক যে তথ্যটা না শিখেছে সেটা ওনার মেমোরিতে জমা ছিল বলে সেটাও লিখে দিয়েছে। পরীক্ষকের এমনকি ডেকে বলেছে, ও মুন্সি তবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, 100-র উপরে যদি কোনো নম্বর দেওয়ার সুযোগ আমার হাতে থাকতো, আমি 100-র উপরে বাড়তি নম্বর দিয়ে তোমার লেখার কারণে আমি খুশি করতাম, কিন্তু 100-র উপরে তো বাড়তি নম্বর দেওয়ার কোনো ক্ষমতা পরীক্ষকের নাই। এই জন্য আমি মনের দুঃখ মনে নিয়ে তোমাকে 100 নাম্বার দিলাম। তো আমার মন চাইছিল যা আমি প্রশ্ন করেছি তার থেকে বেশি তথ্য তুমি লিখেছো, যা আমার মগজেও নাই, আমার ব্রেনে নাই যে তথ্যগুলো, উত্তরগুলো, সেগুলো তুমি লিখে দিয়েছো। এই জন্য 100-র উপরে যদি 2-5-7 নাম্বার বাড়তি দেওয়ার সুযোগ থাকতো, তাই দিয়ে তোমার মুখে হাসি ফোটাতাম। তিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হতে গেছেন ইলমে জাহিরির জ্ঞান অর্জন করে, ইলমে জাহিরির জ্ঞান অর্জন করে, প্রকাশ্য দ্বীনি শিক্ষা করে এবার আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জনের জন্য একটা পীর সাহেব খুঁজে বেড়াচ্ছেন। মুফতি সালমানি রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার ফুরফুরা জমিনে একজন পীর ছিল সে যুগে। সেই পীরের হাতে হাত দিয়ে প্রথম বায়াত হয়েছিলেন। অল্প কিছুদিনের ভিতরে ওনার পীর সাহেব মারা গেলেন। বলে পীর তো চলে গেল, মাল মশলা তেমন আধ্যাত্মিক জগতের কিছু পেলাম না, আবার তো আমার পীর ধরতে হবে, কোথায় যাই, কোন জায়গায় যাই। বসিরহাট এলাকার মানুষের কাছে শুনলেন বর্তমানে বহু মানুষ আরেকজন পীর সাহেব আছে ফুরফুরার জমিনে, তার নাম হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে যাচ্ছেন বায়াত হয়ে ইলমে লাদুনির জ্ঞান অর্জন করতে, মারফতি জ্ঞান অর্জন করতে, আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে ওনার কাছে যাচ্ছেন। আল্লামা হুজুর বললেন, যার পীর নাই সে হলো শয়তানের ভাই। কার ভাই? যার পীর নাই, অভিভাবক নাই, সে হলো শয়তানের ভাই। মেয়েদের অভিভাবককে আল্লাহ মরে গেছে নাকি? মেয়েদের অভিভাবককে আলহামদুলিল্লাহ। এত সুন্দর তথ্য জানা সত্ত্বেও চুপ করে বসে আছে না, আমার চিন্তা করতে হচ্ছে। মেয়েদের অভিভাবক হলো স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছে, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের অভিভাবক হিসেবে আমি একজন ব্যক্তিকে পৃথিবীতে বানিয়েছি, তার নাম হলো তোমার বিবাহিত স্বামী। জোরে বলুন সুবহান। মেয়েদের অভিভাবক যেমন স্বামী, স্বামীর উপরে হুকুম জারি করবে না, স্বামীর কথার অমান্যতা করবে না, স্বামী যেটা বলবে হাসি মুখে মেনে নেবে। মুখের মুস্কি হাসি পাড়ার মিন্টু পিন্টু লালটু বল্টু এদের কাছে না দেখিয়ে তোমার স্বামীরে দেখাও। তোমার মুখের মুস্কি হাসি, কপালের টিপ, ঠোঁটের ঠোঁট পালিশ, চোখের আই পালিশ লাগিয়ে স্বামীরে যদি তুমি খুশি করো, আর তোমার স্বামী সৌন্দর্য দেখে যদি একবার মুস্কি হাসি হাসে, তোমার জন্য আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। আমাদের মেয়েরা কোনদিন স্বামীরে সৌন্দর্য দেখাতে চায় না। স্বামী যখন বাড়ি থাকে ছেঁড়া কাপড় কোনটা ওইটা পরে থাকে, যেটা ময়লা কাপড় সেলাই করা সেইটা পরে থাকে। আর মামাতো ভাই যখন আসে, খালাতো ভাই আসে, বাপের বাড়ি থাকতে যে বন্ধুর সঙ্গে একটু টেলিফোনে কথাবার্তা হতো, সে যদি একবার আসে বাক্সের ডালা খুলবে না, খুলবে না, বলে একটু বাইরে বস, আমি তাড়াতাড়ি ড্রেস করে আসি। একেবারে সব থেকে দামি কাপড়টা পরে সাজগোজ করে, কপালে টিপ দিয়ে, চোখে আই পালিশ দিয়ে, ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে, হাতে অন্তত 23টা করে চুড়ি 2 হাতে ঝপঝপ করে ভরিয়ে
ও বন্ধুর কাছে এসেছে, বলে আমারে কেমন দেখাচ্ছে বল। বলছে বিয়ের আগে যেমন দেখতাম তার থেকেও তো ভালো দেখছি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিয়ের আগে আমি যেমন দেখেছিলাম গ্রামে, তো শ্বশুর বাড়ি এসে দেখছি তার থেকে অনেক গুণে তুই পাল্টে গেছিস। দেখে মনে হচ্ছে তোর এখনো বিয়ে হয়, বাচ্চা হয়েছে 3টে। কটা? আচ্ছা এই কথা না বললে ও আর আসতে বলবে কি? পাড়ার মেয়ে ও আর আসতে বলবে বন্ধু আবার আসিস? কারণ ওর নামে মেয়েরা সব জিনিস পছন্দ করে, একটা জিনিস পছন্দ করে না, সেটা হলো ওদের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করেন ও কিন্তু সহ্য করতে পারে না, তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মেয়েদের দায়িত্ব হলো আর রিজালু কাওয়ামুন আলান নিসা। স্বামী তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে হুকুম জারি করবে না, স্বামীর কথার অমান্যতা করবে না। স্বামী যেটা বলে কষ্টের কাজ হলো হাসি মুখে সেটা মেনে নেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খিদিরপুরের মেয়েরা তার থেকে আরো ভালো, এদের নামে কোনো বদনাম দেব না। আমার ভাইরা, সংসার জীবনে যারা সুখী হয়, আল্লাহর জান্নাত এই পৃথিবীর জমিনে তাদের ঘরে নেমে যায়। আর যাদের কুটকাট ফুটকাট স্বামী স্ত্রী এক জায়গায় হলেই চলে, ইবলিস শয়তান গাছের ডালে বসে বসে ঠ্যাং নাচাতে থাকে। ইবলিস শয়তান গাছের ডালে বসে ঠ্যাং নাচায়। এই জন্য ছোট হুজুর কেবলার জন্য ফুরফুরা পীর সাহেব দোয়া করলেন, আল্লাহ এমন জ্ঞান তার মগজে দান করেছিলেন। ফুরফুরা টাইটেল মাদ্রাসার হেড অফ দি ডিপার্টমেন্ট, প্রধান শিক্ষক ছিলেন যিনি, আমার ভাইরা মাওলানা আবুল কাসেম সাহেব তার নাম ছিল। কি নাম বললাম? যিনি প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক, তিনিও পর্যন্ত ছোট হুজুরের সঙ্গে জলসায় যেতেন। কি জন্য? জলসা শোনার জন্য। যিনি কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, ছাত্রদের কোরআনের শিক্ষা দেন, বুখারী শরীফ মুসলিম শরীফের শিক্ষা দেন, অগাধ পাণ্ডিত্য আল্লাহ যার মেমোরিতে দিয়েছেন, টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষকের মর্যাদা পালন করে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই লোকটা একটা মূর্খ লোকের সঙ্গে ওয়াজ শুনতে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসলে ছোট হুজুর মূর্খ ছিল না, ওই বাবার দোয়ার কারণে আল্লাহ তার মগজ যেমন সাফ করে দিয়েছিলেন। যখন অনর্গল হাদিসগুলো বলতেন, কোরআন আয়াত পড়ে মানে বলতেন, কাসেম সাহেব আর নজরে হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো আমাদের মগজে যে জ্ঞান নাই, আল্লাহ সেই জ্ঞান মূর্খ মানুষের মগজে কেমন দান করেছেন। তাজ্জব হয়ে যেতেন মাঝে মাঝে, এমনও তত্ত্ব তিনি প্রকাশ্য ঘোষণা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দ্বিতীয় পীর ধরার জন্য, যার পীর নাই সে হলো শয়তানের ভাই। এই জন্য পীর ধরতে হবে, আল্লাহ মানুষের সংস্পর্শে যেতে হবে, আমল পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে। এই জন্য তিনি লোকমুখে শুনলেন আবু বকর সিদ্দিকী বলে ওই ফুরফুরা শরীফে আর একজন পীর আছে, পূর্বে যার হাতে হাত দিয়েছিলেন গোলাম সালমানি তার নাম। কি নাম বললাম? গোলাম সালমানি তার নাম ছিল। তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর মনে মনে চিন্তা করলেন, আমার পীর সাহেব আগে যিনি ছিলেন তিনি তো মোটামুটি ভালো পীর, আধ্যাত্মিক জগতের জ্ঞান তার ছিল, ইলমে মারিফাতি জ্ঞান, ইলমে জাহিরি জ্ঞান, ইলমে লাদুন্নির জ্ঞান তার তো ছিল। আল্লাহ তারে ডেকে নিয়েছেন। আর একজন নতুন পীরের নাম শুনলাম এলাকার মানুষের কাছ থেকে, এই পীরটা কেমন পীর আমাকে আগে একটু বায়াত হওয়ার আগে যাচাই করে নিতে হবে। আচ্ছা, যাচাই করা ভালো না খারাপ? ভন্ডের হাতে হাত দিয়ে বায়াত হলে দিন ল্যাপস হয়ে যাবে, সময় নষ্ট হবে, লাভ হবে কিছু? মাথায় শিকশিকে 350 দামি টুপি থাকলে, আর মুখে রবীন্দ্রনাথের মতো বুক জড়া দাড়ি থাকলে, আর গায়ের জামা যদি পায়ের গোস পর্যন্ত, নেসপে সাক পায়ের গোস পর্যন্ত লম্বা জামা যদি থাকে, জামায় যদি আবার দামি দামি নকশা করা থাকে, চেহারা যদি আমার ভাইরা কাশ্মীরের মানুষের মতো হয়। কোন মানুষ? কাশ্মীরের মানুষ। ওদের দেখতে ভালো না খারাপ? তুরস্কের মানুষ দেখতে ওই রকম সুন্দর,
মেয়েদের যেন এক শ্বাস থেকে বাড়ি করা হয়েছে। যারা হজ পাক করতে গেছেন আমার কথায় একমত হতে পারবে। তারই তো ওয়াজ মাথায় উঠেছে। এত বক্তার পিছনে তারা কালেকশন করে, আমি একটু ওয়াজ করতেছ তো করি নাকি? আচ্ছা তোমাদের খুশি করলে ওরা তো আবার রেগে যাবে না, পরে আর কখন হবে না? আমার অনেক টাইম নেই, আমার 9টা পর্যন্ত সময়, অনেক টাইম আমার নেই। যাই হোক, সবাই খুশি হোক নাকি? সাপও না মরে, কথা বলে, লাঠিও না ভাঙে, এইরকম একটা চিন্তা মৌলবীদের করতে হবে। তো সংক্ষেপ করে বলি, যাতে কর্তৃপক্ষরাও খুশি হয়, আবার আপনারাও একটু খুশি হন। আমি একটু তাড়াতাড়ি করে বলবো আগের মতো, না যেরকম আস্তে আস্তে বলছি এরকম বলবো। আমি আগে কিন্তু খুব সুইট ওয়াজ করতাম, ক্যাসেট শুনবেন পূর্ণ ক্যাসেট। মানে আমার লেহান জবান, আমি নিজের গর্বের কথা বলছি না, এত পরিষ্কার আল্লাহ করে দিয়েছিলেন, আমি সুইট ওয়াজ করতাম। অনেক মানুষ এমন বলেছে 1.5 ঘন্টার ওয়াজ আপনি 1 ঘন্টা কেন, আরো 45 মিনিটে করে ফেলেন, কিন্তু কোনো জড়তা নেই, জড়াই না, যেন একেবারে অটোমেটিক হেফজ কোরআনের মতো চালাচ্ছেন। আমি বললাম আল্লাহর অনুদান, তবে এখন আর সেই সুস্থতা স্বস্তি নাই। এজন্য একটু আমি সুইফট কম করে দিয়ে একটু আস্তে আস্তে কথা বলি। আর আস্তে আস্তে বললেও মানুষদের শুনতে বুঝতে সুবিধা হয়, সব মানুষ তোড়ে কথা বললে বুঝতে পারে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লামা হুজুর চিন্তা ভাবনা করলেন আমি আবার নতুন পীরের হাতে হাত দিয়ে বায়াত হব। কিরাম পীর, কিরাম মাল মশলা তার ভিতরে আসা, আমার একটু যাচাই করে হাত দিতে হবে। কারণ আমি 6 বার সোনার পদক পেয়েছি কলকাতা মাদ্রাসা এলিয়া থেকে। যে কোনো এক ভণ্ড পীরের হাতে হাত দিয়ে সময় নষ্ট করা যাবে? তো বসিরহাট থেকে তিনি মার্টিন ট্রেনে করে চলে গেলেন কলকাতা বেলগেসিয়া। কি নাম বললাম? মার্টিন ট্রেনের স্টপেজ, লাস্ট স্টপেজ ছিল বেলগাছিয়া। এখন ট্রেনের লাস্ট স্টপেজ কোথায়? আলহামদুলিল্লাহ, এরা কথা বললে তো আমার খুব আনন্দ হয়, কিছু দিতে সুবিধা হয়। এখন লাস্ট স্টপেজ হলো শিয়ালদা, আর দূরপাল্লার ট্রেনগুলো এসে দাঁড়ায় কোথায়? আলহামদুলিল্লাহ, দূরপাল্লার ট্রেনগুলো হাওড়ায় এসে থামে। 1.5 দিন 2 দিন 3 দিন ট্রেনে বসে থাকতে হয়। 2,500-3 হাজার কিলোমিটার রাস্তা, ওই রকম 100-100 কিলোমিটার বেগে চলে। 8-10টা স্টপেজের পরে একটা জায়গায় যে স্টপেজ দেয়, ঠিক কিনা? এখন উনি কলকাতা বেলগাছিয়ায় নামলেন, ওখান থেকে আবার ট্রেন পাল্টিয়ে অন্য ট্রেন ধরলেন, যে ট্রেনটা যাবে হুগলি জেলার শিয়াখালা। কি নাম? হুগলি জেলার শিয়াখালা। হাসনাবাদ থেকে ট্রেন যাবে বেলগাছিয়া, ওখানে ট্রেনের ইন্ডিয়া স্টপেজ শেষ, আর যাবে না। আবার হুগলি জেলার ট্রেন চাপতে হবে, হাওড়া জেলার আলাদা ট্রেন চাপতে হবে। এতটা সরু পাটি, বগি থাকতো মাত্র 3টা। কটা? 3টে বগি থাকতো। খুব দৌড়িয়ে যদি চলন্ত ট্রেনে ওঠেন উঠতে পারবেন। আবার চলন্ত ট্রেন থেকে যদি আপনার দৌড়ানো হ্যাবিট থাকে, অভ্যাস থাকে, চলন্ত ট্রেন থেকে নেমে একটু দৌড়িয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখনকার ট্রেন থেকে যদি ওই চিন্তা নেন, বিবি বিধবা স্ত্রী এটি হবে না? হবে না, সব এটি হয়ে যাবে। তো শিয়াখলায় যে নেমেছেন, নতুন ট্রেন পাল্টিয়ে শিয়াখলায় নেমে ওখান থেকে ফুলপুরা শরীফের দূরত্ব 5.5 মতান্তরে 6 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? শিয়াখলা থেকে 5.5 মতান্তরে 6 কিলোমিটারের রাস্তা। তখন কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতো না, প্রত্যেকটি মুরিদকে পায়ে হেঁটে ফুরফুরায় যেতে হতো। হুজুর ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেব কেবলার কাছে যাচ্ছেন। মনে মনে ঠিক করেছেন আগে 6টা প্রশ্ন রাখবো। কটা? 6টা প্রশ্ন রাখবো, আর কোরআন হাদিসের মাপকাঠিতে সঠিক আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তর যদি দেয়, তাহলে বুঝবো ভিতরে মাল মশলা আছে, আমি বায়াত হলে আমি তার কাছ থেকে কিছু পাবো। আর যদি প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারে, আমি মাল মশলাও পাবো না, ইলমে লাদুন্নির কোনো জিনিস আমি পাবো না, বেকার বায়াত হবে, সময় নষ্ট হবে। কড়া কড়া কঠিন কঠিন
ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে বহির, ফতোয়ায়ে জামে সগীর, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাব থেকে কঠিন কঠিন 6টা প্রশ্ন ঠিক করে নিয়েছেন। নিয়ে এবার হাঁটতেছেন, ফুরফুরার দরবারে যাবেন আর প্রশ্ন ঠিক করে করে নিয়ে যাচ্ছেন। দরবারের কাছাকাছি জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় থাকেন? মানে এই প্রথম যাচ্ছেন দরবারে, সবাই দেখিয়ে দিল মেন রোড থেকে বাম দিকে নামেন। কোন দিকে? বাম দিকে নামেন। সামনে বড় কবরস্থান, ডান পাশে পুকুর, বাম পাশে পুকুর, ডান পাশে কবরস্থান, মাঝখানে সরু গলি রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে যান, মাটির মসজিদ আছে, ওখানে হুজুর দরবার করে ওনার শিষ্য শাগরেদদের দ্বীনি তালিম দিয়ে থাকে। একটু জোরে হবে না? যে মতাদর্শের মানুষ আমরা, সেই মতাদর্শের প্রতিষ্ঠাতার জীবনে আলোচনা করছি। শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? যদি খারাপ লাগে সঙ্গে সঙ্গে স্টারিং তো আমার হাতে, গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেবো, গাড়ি রাস্তায় চালাবো না। তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তো 6টা প্রশ্ন ঠিক করে নিয়ে মেন রোড থেকে বাম দিকে ঘুরে নিচে নেমেছেন। হুজুরের বাড়ির সামনে একটি মাটির মসজিদ ছিল, ভিতরে এখনো মাটি লাগানো, বাইরে আবার আলাদা ওয়াল দেওয়া হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই ফুরফুরা জমিনে কয়েকশো বছরের পুরানো মসজিদ, এখন একটা মাটির মসজিদ আছে। আমার ভাইরা, যেদিকে 4 শহীদানের মাজার আছে ওদিকে যেতে যে এখনো দেখতে পাওয়া যায় মাটির মসজিদ, এখনো তারা ভাঙে নাই। আল্লামা হুজুরের কাছে যখন গেলেন বিকালবেলা, ওই টাকি নারায়ণপুর থেকে বেরিয়ে মাটির ট্রেন গুল গুল করে চলে, যেতে যেতে সময় লেট হয়ে গেছে। আবার 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দরবারে যেতে হয়েছে। বিকালবেলা আসরের নামাজ পড়তে পীর সাহেব কেবলা মুরিদ মোতাকেদ্দের দিয়ে ওই মাটির মসজিদের সামনে যে বারান্দা, এই বারান্দায় বসিয়ে তিনি তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন, শরীয়তের মসলা মশাইয়ের কথা বলছেন। আল্লামা হুজুরের জ্ঞান তখন ছিল না? ছিল না। কারণ ইলমে জাহিরের জ্ঞানে তো তিনি পরিপূর্ণ ভরা। যে দেখলেন যার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, যার কাছে প্রশ্ন করব, তিনি তো ওয়াজ করছেন। এখন তো কথা বলা যুক্তিসঙ্গত হবে না, সালাম কালামও দেয়া যাবে না, কারণ শরীয়তে নিষিদ্ধ আছে। হুজুরের ওয়াজ শেষ হয়ে যাক, তারপরে আমি প্রশ্ন করব, উত্তর শুনবো। মনে যদি ভালো লাগে বায়াত হয়ে নতুন পীরের কাছ থেকে বাড়ি যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পীর সাহেব কেবলার কাছে যে আল্লামা হুজুর যাচ্ছে, এটা পীর সাহেব অন্তরের চোখে দেখতে পারে না। এই তো কিছুদিন আগে বাংলাদেশের 4 জন মানুষ ফুরফুরা পীর সাহেবের কাছে আসেন, বলে কেমন পীর, আধ্যাত্মিক জগতের কেমন জ্ঞান। আজকে আমরা 1 মন করে যাই, কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। কি দিয়ে? হুজুরের বাড়ি যাব, সালাম কালাম মুসাওয়া মুআনাকা করব। আর আজকে আমাদের মনের শখ পীর সাহেবের বাড়ি যে কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। যেই ওরা মনে মনে ধারণা করে নিয়েছেন, আল্লাহ ইলহামের মাধ্যম দিয়ে পীর সাহেবকে জানিয়ে দিয়েছেন, যেটা পূর্বে নবীদেরও আল্লাহ ইলহাম করেছিলেন। আমার ভাইরা পীর সাহেব ডেকে বলে, ও বাবা আবু জাফর, তোমার ছেলেরা কোথায়? বলে আব্বাজিন বাইরে সদরে আছে। বলে একটু তাড়াতাড়ি করে ডাকো বাবা, 3-4 জন মেহমান আসছে বাংলাদেশ থেকে, তারা কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবে, এরাদা করে আসে। যদি তাই দিতে না পারি তাহলে ওরা আমারে পীর সাহেব হিসেবে মান্যতা দেবে না, বলবে হুজুরের ভান্ডারে কোনো মাল নাই, ইলমে লাদুনের জ্ঞান নাই। ও বাবা নুরুদ্দিনকে পাঠিয়ে দাও, দেখো তালতলার বাজারে শোল মাছ আছে কিনা। তালতলার বাজারে যে ঘুরে দেখে কলা পাওয়া গেছে, কিন্তু শোল মাছ নাই। আচ্ছা, সব দিন কি বাজারে শোল মাছ ওঠে না? বলে বাবা, বলে কি? বলে ছেলেরা গিয়েছিল তালতলার বাজারে, শোল মাছ পাইনি। বলে শোল মাছ যদি না পায় বাবা, শোল মাছ তো লাগবে, অন্য কোনো মাছ আনলে হবে না।
বলে তাহলে আর কোথায় যাব, অন্য মাছ দিয়ে ভাত দেন। আজকের অন্য মাছ দিলে ভাত দিলে হবে না, একটু এক কাজ করো ও বাবা আবু জাফর, তোমার ছেলেদের একটু শিয়াখলা বাজারে পাঠাও। কোথায়? শিয়াখলা বাজারে পাঠাও, 5.5-6 কিলোমিটার দূর হলো যেতে বলো, ওই বাজারে যেতে বলো। আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা বড় শোল মাছ নিয়ে বসে রয়েছে, খরিদ্দার কেউ নাই, শোল মাছটা কিনছে না। আসলে আল্লাহ শোল মাছটা আমার বাড়ি রান্না করার জন্য বরাদ্দ করে রেখেছে। নারায়ে তাকবীর। মেজলা হুজুর কেবলা ছোট সাহেবজাদা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব চলে গেলেন শিয়াখলায়, যে দেখে বাবলা গাছের তলায় একটা লোক ওই জাল টেনে টেনে মাছ টাছ ধরে, পুকুরে খাবলা জাল ফেলে, খালে টালে এক বড় শোল মাছ 1 কেজির উপরে ওজন নিয়ে বসে দিয়েছে। অনেকে আবার শোল মাছ, চ্যাং মাছ, পাকাল মাছ খায় না, ঠিক না? যারা খায় না ওরা কেউ মাছের ধারে যাবে? বান মাছ অনেকে খায় না, পাঙাশ ট্যাংরা অনেকে খায় না, ঠিক বললাম না ভুল বললাম? যারা যে মাছ খায় না ও মাছের ধারে দাম জিজ্ঞাসা করতে যাবে? বলে খাই না যখন কিনে কিলাম। কিন্তু দরকার যাদের তারা তো অপেক্ষায় আছে। নুরুদ্দিন হুজুর যে দেখে বাবলা গাছের তলায় একজন মেসুরে মাছ ধরে একটা শোল মাছ পেতে নিয়ে বসে আছে, খরিদ্দার নাই। যে বলে বাবা শোল মাছ কার? বলে আমার, আমি নিজেই ধরেছি খাল থেকে জাল দিয়ে। বলে তুমি কি বিক্রি করবে? বলে না। হ্যাঁ। বলে কত দাম? বলে এত হলে দেব, এই মাছ বিক্রি করে আমার সংসার চলে। আল্লাহর মহান বান্দা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব বললেন বাবা ন্যায্য দাম দিয়ে আমি নেব, কারণ আমার শোল মাছেরই দরকার। শোল মাছটা কিনে নিলেন, বাড়ি এসে রান্না করতে আম্মাজির কাছে দিলেন। আম্মাজি কোটা বাছা করে সুন্দর করে কলার তরকারি দিয়ে রান্না করে রেখেছেন। আমি আপনাদের গ্রামে আগে যখন আসতাম অপারেশনের আগে বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে একটু কলার তরকারি খেতাম না? এ কথা বলে অনেক বাড়িতে কলার তরকারি রান্না করার কথা বলতাম। কিন্তু এখন এমন কঠিন রোগ আল্লাহ দিয়েছে, কলার ধারে পাশে, পিপের ধারে পাশে আমার যাওয়ার কোন লাইন নাই। মানে ডাক্তারি পূর্ণ নিষেধ। কলা খাবে না, কিডনি রোগ কেটে উঠবে। পিপে খাবে না, কিডনি রোগ কেটে উঠবে। যাই হোক, আমি আর ধারে পাশে যাই না। অনেকে আবার শখ করে হুজুর আগে খেতে রান্না করি, কিন্তু আমি যে দেখি যে আমার সেই পূর্ণ অভ্যাস ওরা জেনে রেখেছে রান্না করে। বলি ভাই এখন আর চলবে না, তো যা থাকে তাই দিয়ে একটু গালে দেই, মানে অন্য জিনিস খেয়ে আমি বেরিয়ে আসি। তো রান্না বান্না হয়ে গেছে, মেহমানেরা দরবারে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বলছেন মা নাম তামেস মুখে আখে। ও ভাই তোমার পরিচয় কি, নাম কি, বাড়ি কোথায় একটু বলো। তো বলছেন আমরা হলাম হুজুর বাংলাদেশি, আমরা ঘোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে বসিরহাটের উপর দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বলে বাবা বিশ্রাম করো, বসো, আমার দরুজ আছে ওই পাশে, যেখানে নহজুর কেবলা এখন বসে বসে, নহজুর কেবলার ছেলে উনি যেখানে বসে বসে এখন মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই জায়গাটা তখন মানুষের মেহমানখানা, মেহমানদারির ব্যবস্থা করা হতো। তো যাই হোক, এখন ওদের একটু বিশ্রামের জায়গা দিলেন, খাবার দাবার রেডি করে ওরা বাড়ির থেকে এবার পরিবেশন হচ্ছে। নুরুদ্দিন সিদ্দিকী বা অন্য ভাইরা, এমন করে সাইফুদ্দিন সিদ্দিকী, কুতুবউদ্দিন সিদ্দিকী, এরা পরিবেশন করছেন। আর ওরা বলে দেখি আজকের কিরাম পীর, আমরা তো কলার তরকারি আর শোল মাছ খাবো। তো ভাত দেওয়ার পরে কলার তরকারির উপরে শোল মাছ ভাজা করে দিয়ে এনে হাজির করেছে। এ ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, বলে এই কি ব্যাপার হারা। তখন কিন্তু মোবাইল মেশিন হয়নি, টেলিফোন হয়নি, ওয়্যারলেস হয়নি, রেডিও, ভিডিও, ভিসিআর, টেলিভিশন কিছুই তৈরি হয়নি। সেই সময়কার কথা যে কেউ টেলিফোন করে হুজুরের বলি দেবে, এরকম ব্যবস্থা ছিল না। দুনিয়ার মানুষ যেখানে টেলিফোন পাঠাতে না পারে, সেখানে খবর পাঠাতে পারেন কে? আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন আমার প্রেমিক বান্দা, তুমি অপমান হলে আমি অপমান হব, এই জন্য তোমার ইলহামের মাধ্যম দিয়ে জানিয়ে দিলাম মেহমানদের কলার তরকারি শোল মাছ খাওয়া। ওরা এই দৃশ্য দেখে খাওয়ার পরপরই হাত ধুয়ে বলছে হুজুর বায়াত করে দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। মজলিস শেষ হয়ে যাক, কাছের কাছে যে সালাম কালাম করব, তারপর আমি 6টা প্রশ্নের প্রতি উত্তর জানতে চাইব।
পীর সাহেব কেবলা তাড়াতাড়ি করে মজলিস শেষ করে দিলেন, কারণ বসিরহাটের জমিন থেকে একজন ব্যক্তি এসেছে, যুবক মানুষ, বেশি দেরি হলে আবার অখুশি হবে, আমার নামে হয়তো বিভিন্ন মন্তব্য করবে। আল্লাহ ওয়ালার অ্যাডভান্স আগাম জানতে পারেন না জানতে পারে, তাড়াতাড়ি মজলিস ভেঙে দিয়ে বসলেন, ও মুন্সি তবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, এবার বাবা আমার কাছে এসো। আল্লামা হুজুর চমকে গেলেন, জীবনের প্রথম আমার বাবার নাম মুন্সি তবিরউদ্দিন, গ্রামের নাম টাকি নারায়ণপুর, কে বলে দিল ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে? কে বলে দিল আমার নাম রুহুল আমিন? আমি তো এই জীবনের প্রথম আসলাম। আবার মুন্সি তবিরউদ্দিনের বেটা আমি, সেটাও বলে দিলেন। টাকি নারায়ণপুরে বাড়ি, সেটাও বলে দিলেন। হুজুর তখন মনে মনে চিন্তা করছেন, প্রশ্ন ছটার করবো না। পীর সাহেব ডেকে বলছেন, বাবা আল্লাহর বান্দারে তুমি যাচাই করতে এসেছো বাবা। ও বাবা, শিয়া খোলায় মাটির ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে যখন মাটির রাস্তায় ধুলার উপর দিয়ে আসছিল, ওই সময় 6টা কঠিন কঠিন প্রশ্ন ফতোয়ার কিতাব থেকে ঠিক করে আমার কাছ থেকে উত্তর নেবে কিনা এই চিন্তা ভাবনা নিয়ে এসেছো কিনা বলো। হুজুরের জবান রহিত হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার প্রথম প্রশ্ন কি এইটা না? আর শরীয়তের মসলায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তরটা এই হবে কিনা? তোমার 2 নম্বরের প্রশ্ন এইটা কিনা? তার উত্তরটা আমাদের মতাদর্শে এই হবে কিনা? হুজুর কেবলা দাদা হুজুর আল্লামা হুজুরের কাছে শোনেন নাই, বরং এক এক করে 6টা প্রশ্ন দাদা হুজুর নিজেই বললেন আর উত্তর 6টা দিয়ে দিলেন। আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা বসো। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর বসার আগের কাজটা প্রথম করিয়ে নেই। বসার আগে কাজটা প্রথম করে নেই। কাজটা কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার পাশে বসে আছেন হাজী সাহেব, তথ্যটা তিনি সঠিক দিয়েছেন। বসার আগের কাজটা হলো হুজুরের হাতে হাতে বায়াত হয়ে মোরাকাবা মুশাহাদার সবক মশ করার জন্য, আধ্যাত্মিক জগতের জ্ঞান নেওয়ার জন্য লাইনটা পরিষ্কার করা। ঠিক ঠিক। তিনি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেলেন, বলে হুজুর আমাকে বায়াত করে নিন, আপনার অদম মুরিদানের খাতে আমার নামটা লিখে নিন। আগে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই, তারপরে মজলিসে বসে আপনার বক্তব্য আজ শুনবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে দেওবন্দ, সাহারানপুর, ইউপি, মুরাদাবাদ, এমন করে বিভিন্ন জায়গা থেকে 2-10 পাতা পড়াশোনা করে এসে এলেম কালামের খোঁজ খবর তত বেশি নাই, তার আল্লামা হুজুরের ভুল ধরে, কিতাবের ভুল ধরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। দাদুর কেবলার মতদর্শের ভুল ধরে। দাদুর কেবলা ছিলেন সূক্ষ্ম মতদর্শের মানুষ। শরীয়তের একটা খারাপ মসলা তিনি বাস্তব জীবনে রূপদান করেননি এবং আমলও করেননি। তাই 100 বছরের উপর হলো মারা গেছেন তিনি, এখনো তার সুনাম সুজার সুখ্যাতি এই ভারতবর্ষের জমিনে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ রাখবো, বিভিন্ন দলমত পথের মানুষ বিভিন্ন ফ্যাসিলিটি দেখাতে আসবে, বিভিন্ন যুক্তি দেবে, তথ্য দেবে। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে প্রকাশ করি। আমি গতদিন বোধহয় বলেছিলাম, ওই রাস্তার ধারে কবরস্থানের পাশে আমাদের নিকারিপাড়া বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পিছনে এক অঘটন ঘটে গেল। একটা যুবক ছেলে এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা করে, মেয়েটার যখন বিয়ে দিয়ে দিয়েছে, তার পিতারা ও আর দুঃখ সহ্য করতে পারেনি। আমাদের দিঘির ধারে দুপুরবেলা এসেছিল, অনেক ছেলের সঙ্গে গল্প গুজব করেছে, বোনের কাছে মেসেজ করেছে, বল আমার যা কিছু আছে আমি সব তোরে জানিয়ে দিলাম, এগুলো শুনে রেখে দে। দিয়ে ঘরের ভিতরে দরজা দিয়ে অটোমেটিক চলা শুরু করে দিয়েছে। মরণের যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে খবর হলো তার বাবা গেছে চিল্লা দিতে, চিল্লা, এবং গেছে তারা কাশ্মীরে। কোথায়? কাশ্মীরে গেছে। ওই মাদ্রাসার ভিতরে একটা নতুন মসজিদ আছে, তবলিগদের মসজিদ, তবলিগদের মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব উনি নিয়ে গেছেন এলাকার মানুষদের তবলিগে। তো এখন নতুন নিয়ম হয়েছে, যারা যাবে তবলিগ জামাতে, বিশেষ করে চিল্লা দিতে যাবে, কারো কাছে কোনো মোবাইল থাকবে না। মোবাইল একমাত্র থাকবে চিল্লার আমির যিনি, তার কাছে। কার কাছে?
চিল্লার আমির যিনি তার কাছে থাকবে, প্রয়োজনীয় কথাবার্তা তিনি বলবেন, যার সঙ্গে কথা বলার দরকার তার সঙ্গে কথা বলা যাবে না। আর চিল্লা শেষ না হওয়া পর্যন্ত বাড়িও যাওয়া যাবে না। কি সর্বনেশে ফতোয়া, কি সর্বনেশে নিয়ম। ছেলে মারা গেছে, ফোনের পর ফোন করছে তার বাবার কাছে খবর দেওয়ার জন্য, এবং মাও গেছে। আগে কোনদিন আমরা শুনিনি যে মেয়েরাও পর্যন্ত চিল্লায় যায়। ঠিক বললাম না ভুল বললাম? শুনেছেন কোনদিন আগে যে মেয়েরা যায়? যায় ছেলেরা, এটা আমরা কম বেশি জানি। কিন্তু এখন নতুন নিয়ম, মেয়েরাও যাবে। নাউজুবিল্লাহ। ছেলে আর মেয়ে হলো আগুন আর মোমবাতি। কি বললাম? আগুন আর মোমবাতি। মোমবাতির কাছে যদি একটু আগুন লাগানো হয়, ও গলবে না গলবে না? জোরে বলে। চিল্লা কথায় মাথায় উঠবে তার ঠিক নেই। এই জন্য ছেলেদের পাশে মেয়েদের বসানো যাবে না, এক জায়গায় থাকাও যাবে না। শরীয়তে স্বামী স্ত্রী থাকবে, যে কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ মেয়েদের জমি করে পাঠিয়েছে, স্বামীদের চাষি করে পাঠিয়েছে। যেমন পারো চাষ করো, ফসল উৎপন্ন করো, ফসলের নাম হলো সন্তান। যেমন পারো চাষ করো, চিপ করে, কাট করে, সোজা করে, ফুট করে, যেভাবে পারো চাষ করো। আমি আমার নিজের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন যেভাবে পারো চাষ করো, শরীয়তে বাধা নাই। তাই অন্য পুরুষ ধারে পাশে আসলে মোমবাতি আগুন গলবে না গলবে না। এই জন্য সবসময় নারী পুরুষ আলাদা করে রাখতে হবে। কি নতুন ফতোয়া বেরিয়েছে আল্লাহই জানে। সেই বউটাও গেছে স্বামীর সঙ্গে, কিন্তু 2-3 দিন পরে সেই যিনি আমির, তিনি সেই লোকটার কাছে, মাদ্রাসার একবার পিছনে বসে পিছনে, তার কাছে একটু ফোন দিল। 2-3 দিন পরে, 3 দিনের মাথায় ফোন দিয়ে বলল, তোমার বাড়ি থেকে বারবার আমার কাছে মেসেজ করছে, একটু কথা বলো। তো হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার একটাই ছেলে, সেই ছেলেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, মেয়ের কর্তৃপক্ষ তারে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এ আর রাগ সহ্য করতে পারেনি, গলায় দড়ি দিয়ে অ্যাকশন করেছে। তারপর এখন আমির বলে দিয়েছে, তার আগে মারা যখন গেছে ওর তো ফেরত পাওয়া যাবে না, তোমরা তাড়াতাড়ি রাতারাতি কবর দাও। আমির বলেছে কাশ্মীর থেকে রাতারাতি কবর দাও। আচ্ছা, শহরের উপরে কবর দিলে পিঁপড়েও খবর পাবে না, পাবে না। আর শরীয়তের বিধান শুধু নয়, বর্তমান সরকারি বিধান, প্রধানমন্ত্রীও যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, প্রধানমন্ত্রীরও পোস্টমর্টম হবে না? হবে না? মুখ্যমন্ত্রীর পোস্টমর্টম হবে না? হবে না? এমপি এমএলএ হবে না? হবে না? আর সাধারণ মানুষ আমরা তো খুদির বগলি, যখন তখন আমাদের থানা পুলিশ তুলে নিয়ে যে বদরতলা হসপিটালে নিয়ে পেট ফেড়ে মালমাত্তা বার করে নেবে না? নেবে না? এখন মালমাত্তা বার করতে দেবে না, গোপনে গোপনে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কবর দিয়ে ফেললো রাতের বেলা। এরখানের থেকে ওরখানের থেকে চলতে চলতে থানা পুলিশ পর্যন্ত খবর হয়ে গেছে। এমন একটা অঘটন ঘটে গেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে যারা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় মাঝে মাঝে দিনই জ্ঞান অর্জন করতে যায়, বেয়াদবি যেন নেবেন না। শরীয়তের জ্ঞান অর্জন করতে যাবেন যান, কিন্তু আগে সংসার পরে ধর্ম, আগে ধর্ম পরে সংসার নয়। সংসার আগে সুস্থভাবে পরিচালনা করো বাড়ি থেকে, তারপরে ধর্ম শেখো, ধর্মের আইন শেখো। এটাই হলো শরীয়তের বিধান। আগে কিন্তু ধর্ম নয়, আগে হলো সংসার, তারপরে ধর্ম। আর মানুষদের আল্লাহ সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করতে বলেছেন। এজন্য ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের 1 ওয়াক্ত নামাজের দাম বেশি। নারায়ে তাকবীর। মাঝে মধ্যে বউ বাচ্চা রেখে 3 চিল্লা মানে 340 কত 120 দিনের জন্য ট্যুর করেছে। আবার অনেকে এরকম তথ্য দেয়, এই 3 চিল্লায় গেলে 120 দিন গেলে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি তো এমন কেতাবে এমন তথ্য দেখিনি, কারণ চিল্লা তৈরি হয়ে গেছে হামি পড়িয়ে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ জামানা থেকে শত শত বছর পর সাহাবারাও এমন তথ্য দেয়নি, তাবিরা এমন তথ্য দেয়নি, তাবিরা তথ্য দেয়নি। হঠাৎ করে 60-70-80 বছর আগে বেরিয়েছে এই নিয়ম নীতি। আর এতে কি করে ফতোয়া তারা দিল যে 3 চিল্লায় গেলেই আমার হজের সওয়াব নসিবে জুটে যাবে।
কাবা শরীফ তওয়াফ না করলে, আরাফাতের মাঠে হজের নামাজ না পড়লে, মিনা ময়দানে যে পাথর জমরায় না মারলে ওর হজের সব হবে? কথা বলে। হজের সব পেতে গেলে কিছু কাজ আছে, বাস্তব কাজ। যেমন হাজী সাহেব ছিলেন, তিনি যে বাস্তব কাজ করে এসেছিলেন, এই জন্য আমরা তারা হাজী সাহেব বলবো না বলবো। কিন্তু কেউ কোন দেশে, কোন শহরে, কোন জায়গায় যেয়ে 120 দিন থেকে বাড়ি আসলে তারা হাজী বলবো? নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, এমন কিছু মানুষ বিবি বাচ্চা রেখে চলে যাচ্ছে 120 দিনের ট্যুর করে, ওদিকে বাড়িতে আর অভিভাবক কেউ নাই, মাঝে মধ্যে মেয়েরা হাবিস, ছেলেরাও হাবিস। এই হচ্ছে না? বাড়ি এসে শুনতেছে মেয়ে নেই, কোথায় গেছে বলে হাইজাক হয়ে উড়ে গেছে। ছেলে নেই, কোথায় গেছে বলে অমুকের মেয়ে নিয়ে দীঘায় চলে গেছে। নাউযুবিল্লাহ। অভিভাবক বাড়ি নাই, সুযোগ পেয়ে সদ্ব্যবহার। এই জন্য বাড়ির কর্তব্য, কর্তৃত্ব, দায়িত্ব পালন করে তারপরে ধর্ম করতে হবে। এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত 9টা বেজেছে। পরের বক্তা মহিবুল্লাহ হোসাইনি পীরনগর, তিনি এসেছেন 9টায় উঠবেন, আমি কম বেশি জানি। এই জন্য আমি 5টা মিনিট আরো বাড়তি সময় নেব। 9টা এখনো বাজেনি, 2-3 মিনিট সম্ভবত আমার ঘড়িতে বাকি, আপনাদের 1-2 মিনিট কম বেশি হতে পারে। কোন ঘটনা আবার হবে? আমি তো রোজ এসতেছি প্রায়। না আর বলবো না, আবার অন্যদিন মনে করে দেবে, সেদিন বলবো। আমি 2-5 মিনিটের জন্য অধম গুনাহগার ভিক্ষুক সেজে এই মসজিদের উন্নতি কল্পের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো। নিশ্চয়ই আমি জানি বাৎসরিক হিসাবে সব মসজিদের জন্য হয়, এই জন্য আপনারা অবশ্যই পকেট খালি করে নিয়ে আসেন নাই। সবাই পকেটে কিছু নিয়ে এসেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য একটু উঠে আসবেন। অধম গুনাহগার, আল্লাহ আবার 4 চক্ষের মিলন করার সুযোগ দিয়েছেন। আল্লাহ